ধরেন আমি এজ আ কাস্টমার আমি এখান থেকে নিবো কেন? বসুন্ধরা সিটি বা এরকম জায়গায় যায় খুব বেশি দাম দর করে না, আবার যখন কেউ চকবাজারে যায় প্রচুর দাম দর করে। ওই কাস্টমারটা যার কাছে ভাই কোয়ালিটি ম্যাটার করে না, প্রাইস ম্যাটার করে। তো জামা কাপড়ে কিন্তু আপনাকে সবার থেকে আলাদা করবে। মার্কেটে অনেক ব্র্যান্ডস আছে, তো সবার থেকে আলাদা হওয়ার মধ্যে আমাদের যে ডিজাইন গুলো আছে আপনি ভাই এটা অন্য কোথাও পাবেন না। মার্কেটে আমার হিসেবে আমি যতটুকু বুঝেছি ভাই 3 টাইপের কাস্টমার আছে। একজনের কাছে হচ্ছে ভাই কোয়ালিটি ম্যাটার করে না, ওর কোয়ালিটি একটা হইলে বাট প্রাইসে সস্তা হইতে হবে। আরেকজন আছে ওর কোয়ালিটি ভালো হইতে হবে, ওইটার জন্য ও একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পে করার জন্য রাজি আছে। আর থার্ড এক রো আছে যারা হচ্ছে ওইখানে একটা সেম টি শার্ট আপনি কিনতে গেলে 5,000 টাকা লাগতেছে, আমি ওই টি শার্ট নিচে নিয়ে আসছি। বাংলাদেশে কাপড় চোপড়ের জন্য ওয়ার্ল্ড ফেমাস যারা H&M আর বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস যেখান থেকে প্রোডাকশন করে, আমি কিন্তু ভাই ওইখান থেকে প্রোডাকশন করি। যখন একটা ছেলে যে ইন হিজ 20s ভার্সিটিতে যাবে, সে যখন তার ক্লোদিং চুজ করবে তার কি জিনিসগুলো মাথায় রাখে? তাহলে ক্লোদিং বিজনেসের একজন এন্টারপ্রেনার বা যে ক্লোদিং বিজনেস নিয়ে কাজ করতে চায় বা যেই ডিজাইনার বা মার্কেটার কাজ করতে চায় ক্লোদিং বিজনেস ইন্ডাস্ট্রিতে, ভাই আমি একটা ইলন মাস্কের কোটেশন শুনেছিলাম, ডুইং বিজনেস ইজ লাইক ইটিং গ্লাসেস। আপনি ড্রিপ ক্লাব যখন শুরু করেন, আপনি আমাদের সাথে কাজ করতেছেন বর্তমানে, এন্ড আমি যখন টেকনিক্যাল ইস্যুস গুলো আপনাদের দেখি, আমার তখন মনে হয় যে আসলে আপনি যেই পরিমাণ স্ট্রাগল করতেছেন এটা নিয়ে, তার মধ্যেও ড্রিপ ক্লাব এত দূর আসছে, এত ভালো করতেছে ইন টার্মস অফ যারা ইউজ করতেছে। যেমন আপনি আমাকে একবার একটা পিআর পাঠাইছেন, ওটা পরে আমি এখনো পর্যন্ত রিসেন্টলি আমি খালিদ ফার্নের সাথে ওটা নিয়ে পুরো পডকাস্ট করছি। সো কোয়ালিটি ইজ অনেক ভালো, বাট আপনারা এখনো পর্যন্ত যথেষ্ট আন্ডাররেটেড। সেই জন্য আমি আপনাকে আমাদের নেক্সট সিরিজ পডকাস্টে আজকে ইনভাইট করেছি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড হিয়ার যে একটা ক্লোদিং বিজনেসে কি পরিমাণ প্যাশন আপনার কাজে লাগে, কোথায় লুপ হোল আছে। অনেক আমাদের এন্টারপ্রেনার আছেন যারা ক্লোদিং বিজনেস করতে চায়, তাদের কি কি জিনিস মাথায় রাখা উচিত, ব্র্যান্ডিং কেন ইম্পর্টেন্ট, এই ব্যাপারগুলো নিয়ে আপনার রিয়েলাইজেশন থেকে শুরু করে সবকিছু। সো আপনি যদি একটু শর্টে আমাদের একটা ইন্ট্রোডাকশন দিয়ে আমরা শুরু করতাম। Well, I'm Farhadullah. I'm the founder of Drip Club, and thank you very much for having me here. And Drip Club-এর জার্নিটা অ্যাকচুয়ালি বিজনেস থেকে শুরু হয় না, এটার প্রতি আমার ছোটবেলা থেকে কাপড় চোপড়ের প্রতি একটা প্যাশন ছিল ভাই। অ্যান্ড আমি খুবই লাকি ভাই, আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার ব্র্যান্ড নিয়ে কথা বলতে পারতেছি, and I'm really grateful. পারফেক্ট। সো ড্রিপ ক্লাব শুরু করার স্টোরিটা থেকে আমরা শুরু করি। ওকে, ড্রিপ ক্লাবের জার্নিটা শুরু হয়েছে 2024 সালে। এটা কোনো ভাই কোনো প্ল্যান করে যে বিজনেস করবো এরকম কোনো কিছু ছিল না, ফ্রেন্ডরা আড্ডা দিচ্ছিলাম। 2024 সালে অনেক কিছু হয়েছে। হ্যাঁ, তো 24শে মার্চের দিকের কথা বলতেছি। তো লাইক আমার ফ্রেন্ডরা আড্ডা দিচ্ছিলাম, তো আমাদের অনেক ফ্রেন্ড তখন অনেক বিজনেসের সাথে ইনভলভ ছিল। তো তখন ভাবলাম যে কেন আমি দেশের বাইরে যাওয়ার জন্য বাইরে পড়াশোনা করব, এরকম প্ল্যান ছিল। তো ভাই ভিসা টিসা ঝামেলা এখন অনেক ডে বাই ডে কমে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে ওকে পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কিছু করি। তখন ড্রিপ ক্লাব আমি শুরু করলাম আর কি, আমাদের পেস্টে সবকিছু করলাম। তো তখন আমরা প্রথম আমি যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করি জগার্স ভাই। তো জগার্সের যে ওয়াইড লেগ বা ব্যাগি যে জগার্সটা যখন আমি শুরু করি, তখন এটা নিয়ে বাংলাদেশের সাথে কেউ কাজ করতো না। তো আমি যখন ফ্যাক্টরিতে গেলাম এটা বানাইতে, তখন আমাকে লিটারেলি বলতেছে যে ভাই আপনি কি মেয়েদের প্লাজো বানাচ্ছেন, এরকম একটা কথা আসছে। বাট ওই টাইমে আমরা যখন প্রোডাক্টটা বানাই, তখন আমি চাচ্ছিলাম যে পায়ের নিচে একটা জিপার দিব, কারণ স্নিকার্সের সাথে অনেকে পরে। তো ওই টাইমে আমার জিপারটা ছিল না, আমি হুটহাট করতেছিলাম, তো জিপার ছাড়া এখানে একটা ক্রস দিচ্ছিলাম যাতে স্নিকার্সে একটা ডিটেল দেখা যায়, কারণ আমি ডিটেল খুবই পছন্দ করি। ওইটা ভাই পরে যে বাংলাদেশে এত পরিমাণ হবে লাইক ভাইরাল বলতে পারেন, যে প্রত্যেক জগার্সের নিচে বা জিন্সের নিচে এখন একটা কার্ড দেওয়া থাকে। তো 24 সালের কথা কি ভাই, আমি যখন কলেজে ছিলাম, আমি ম্যাক্সিমাম টাইমে, আমি ব্র্যান্ডের নাম বলতেছি না, তো আমি যে ব্র্যান্ডে থেকে যেতাম ওইখানে একটা নর্মাল একটা গোল গলা টি শার্ট কিন্তু 4,500 টাকার মতো লাগতেছে, বা পোলো কিন্তু 5,000 টাকা। তো বারবার যাই আমি সেম প্রোডাক্টই পাই, যে একটু ডিফারেন্ট, সবার থেকে আলাদা। ধরেন আমি একটা ব্লু শার্ট পরে আছি, আমার সামনে একটা ব্লু শার্ট পরে আছে, ওর আর আমার মধ্যে পার্থক্য কি? সামান্য ডিটেলস আমি কিন্তু ভাই খেয়াল করি। ওই ডিটেলস যখন দেখলাম যে না, যে মার্কেটে একটা গ্যাপ আছে, যে একটু ডিফারেন্ট, লাইক আপনি ইউকে স্টাইল দেখেন, ইউএসএ তে ছেলেমেয়েরা যেভাবে জামা কাপড় পড়তেছে, বা ইটালিয়ানরা যে এরকম মনাকো স্টাইল যেটা বলে, তো ওই টাইপের যে জামা কাপড়গুলো পড়তেছে এগুলো আপনি পাবেন না। আপনি বাংলাদেশে যে প্রমিনেন্ট ব্র্যান্ডগুলো আছে সবাই দেখবেন ঘুরে পেঁচা সেম জিনিস রিপিট করতেছে। তো আমি ভাবলাম যে তাহলে মার্কেটে একটা গ্যাপ আছে, আমার এটার প্রতি প্যাশন আছে। তো ওইখান থেকে ভাই ড্রিপ ক্লাব আমি শুরু করছিলাম। পারফেক্ট। প্রথম শুরু করছিলেন কোন প্রোডাক্ট নিয়ে? জগার্সের রেসপন্স কেমন ছিল ভাই? ওই টাইমে তো ভাই এটা হিউজ ছিল, তো আমি এটা খুবই শখের বশে বানাইছিলাম। আমি যদি বলি আপনার ধরেন আমরা তো তখন একদম ফার্স্টের অবস্থায়, তখন ভাই এখন কিন্তু আপনার আমি এক সপ্তাহে মাত্র $10 স্পেন্ড করছি, মাত্র $10 7 ডেজে। পার ডে আমার ওই $1.33 যে স্পেন্ড হইতো, ওইখান থেকে প্রায় ডেইলি 20 থেকে 25টা অর্ডার আসতো। ওয়াও, 24 সালের কথা। আর সেম অর্ডারটা এখন আপনি আনতে গেলে ভাই $3 কেটে নিয়ে যাচ্ছে। এটা আরো কারণ আছে, আপনি আরো ওয়াইড হরাইজনে গেছেন, প্রোডাক্ট ডিফারেন্ট। আর তখন তো ভাই ওটা মার্কেটে ল্যাকিংস আছে, মার্কেট চাহিদা আছে, তখন ওইটা শুধু আমার কাছেই ছিল। আমি যখন বানাইতে গেছি ফ্যাক্টরি আমাকে বলতেছে আপনি ভাই এগুলো কি বানাচ্ছেন,
মজা নিচ্ছিল। সো ওই টাইমে থেকে আমার যখন দেখলাম যে না রেসপন্স আসতেছে, সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে, ওইখান থেকে ভাই আমি এই ব্যাপারে আরো সিরিয়াস হয়ে গেছি যে পারফেক্ট। একটা ক্লোদিং বিজনেসের সম্পর্কে একটা মানুষ এমন কি জানে না যেটা তার জানা উচিত? বাইরে থেকে দেখলে মনে হয় না যে সবচেয়ে ইজি হচ্ছে ক্লোদিং বিজনেস করা। যে আমরা ছোটবেলায় আমরাও প্ল্যান করেছিলাম যে কোন একটা হিরোর যেন একটা মুভি আসছিল, সো ওইটার টি শার্ট সবাই খুঁজছিল। আমি প্ল্যান করছিলাম যে আমাদের এক বড় ভাই ছিল জসিম ভাই, উনি হোয়াইট টি শার্ট বিক্রি করতো, সো হোয়াইট টি শার্ট ওনার কাছ থেকে কিনবো, কিনে এখান থেকে ছাপাবো, একটা ছাপাইতে 60 টাকা খরচ হবে বা এত টাকা খরচ হবে, টি শার্ট কিনতে 200 টাকা, 260 টাকা খরচ হবে, 400 টাকায় বেচবো, লাভ। ফেসবুক পেজ, এটাই ভাবছিলাম। সো দেখবেন যে প্রত্যেক গলিতে দেখবেন একজনের কোন রকম একটা ক্লোদিং বিজনেস আছে। ডেফিনেটলি আছে ভাই। সো এর মধ্যে এমন কি জিনিস একজন নরমাল মানুষ জানে না যেটা তার জানা উচিত ক্লোদিং বিজনেস সম্পর্কে? ধরেন ভাই এখন যারা হচ্ছে ইয়ুথ যারা আছে কলেজে, ম্যাক্সিমাম সবাই যদি কোনো ব্যবসার কথা বলেন সবাই চলে যাবে ক্লোদিং ব্র্যান্ডের বা ক্লোদিং বিজনেসে চলে যাবে, যে সবাই যাবে যে একটা ক্লোদিং ব্র্যান্ড করি। ধরেন আমি অ্যাজ আ ফ্রেশার, মার্কেটে অনেক বড় বড় জায়ান্ট ব্র্যান্ডস আছে বা রিসেলার আছে, তো আমি ধরেন 50টা টি শার্ট আনলাম, প্লেন টি শার্ট, ধরেন আমার 100 টাকা কিনে আমি যুক্তির খাতিরে ধরলাম, 20 টাকায় প্রিন্ট করলাম, ধরেন এটাতে ছবি টবিতে আরো 30 টাকা, 150 টাকা খরচ, আমি অ্যাড রান করতেছি, আমার হচ্ছে এটা টার্গেট সেল করবো আমি 500 টাকা, ফেসবুক নিয়ে যাচ্ছে $2, 300 আর 150, 450, হাতে থাকে কত 50 টাকা। বাট যে জায়ান্ট বসে আছে ওর তো বাল্ক অ্যামাউন্টে করা 10,000 12,000, ও সেম টি শার্ট বিক্রি করতেছে মার্কেটে 200 টাকা, আপনি এখন কিভাবে সাস্টেন করবেন? পসিবল না। তখন লাস্টে এটা অফ করে দিয়ে শেষ। ওইখানে বেশিরভাগ সময় আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশে ক্লোদিং বিজনেসের বিজনেস মডেলটা খুব একটা ঠিক থাকে না। ওকে, তো হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট আ ক্লোদিং বিজনেস? বা ড্রিপ ক্লাব এমন কোন জিনিসটা করছে যে জিনিসটা ভালো করব? মানে যেমন আমি বলি ভালো করব মানে হচ্ছে ভালো করতে পারবো আমরা আরো একটা যে ক্লোদিং বিজনেস করতে চাই তার জন্য। যেমন আমাদের এখানে আগের যে গেস্ট গুলো আসছে তাদের সবার মধ্যে একটা জিনিস কমন ছিল, তারা ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে প্যাশনেট। যেমন কালকে কাজিরহাট গ্যালারি আসছিল, তো আমার ওয়ালেটটা নিয়ে আমি থেকে বলছিলাম যে বলেন তো এটার প্রাইস কেমন হতে পারে। উনি কি করলো, ওয়ালেটের এখান থেকে একটা খুলে এরকম তার দিয়ে কামড়ায় শুকলো, কত কি করলো, বিকজ হি ইজ সো প্যাশনেট অ্যাবাউট লেদার। এন্ড সে আমাকে অলরেডি বলে দিল আমার একটা ল্যাপটপের কাভার আছে, এবার নিয়ে আসি নাই, ওটা খুব এক্সপেন্সিভ, খুবই ভালো, এবং ওটা আমার খুব প্যাশনের একটা জিনিস। আমি লেদারের প্রোডাক্টে প্যাশনেট না, বাট ল্যাপটপ রিলেটেড জিনিসপত্র আমি এগুলোতে প্যাশনেট, টেকি ডিভাইস গুলা। ওইটা শেষ দেখে সেমিনারের মধ্যে সবকিছু বাদ দিয়ে আমার কাছে চলে আসছে, এসে বলতেছে ভাই এটা কোথা থেকে কিনছেন, আচ্ছা এটা এরকম। মানে ওনার কিন্তু ওই জিনিসটার প্যাশন কাজ করে। আপনার মধ্যেও আমি দেখছি ক্লোদিং জিনিস নিয়ে প্যাশন কাজ করে। তো এই প্যাশনটা কিভাবে আনা যায় এবং আরো কি কি জিনিস ভালো করা যেতে পারে? ওকে, ধরেন ভাই আমরা যখন একটা র্যান্ডমলি কারোর সাথে পরিচয় হই বা দেখি, মানুষ তো সবাই তার মতো তার আউটফিট ক্যারি করে, কিন্তু সবার থেকে ডিফারেন্ট আপনারা করে আপনার জামা কাপড়ে কিন্তু আপনাকে সবার থেকে আলাদা করবে, রাইট? তো আমাদের যে কনসেপ্টটা যে মার্কেটে অনেক ব্র্যান্ডস আছে, ঠিক আছে, তো সবার থেকে আলাদা হওয়ার মধ্যে আমাদের যে ডিজাইন গুলো আছে আপনি ভাই এটা অন্য কোথাও পাবেন না মার্কেটে। আমার হিসেবে আমি যতটুকু বুঝেছি ভাই 3 টাইপের কাস্টমার আছে। একজনের কাছে হচ্ছে ভাই কোয়ালিটি ম্যাটার করে না, ওর কোয়ালিটি একটা হইলে বাট প্রাইসে সস্তা হইতে হবে। আরেকজন আছে ওর কোয়ালিটি ভালো হইতে হবে, ওইটার জন্য ও একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পে করার জন্য রাজি আছে। আর থার্ড এক রো আছে যারা হচ্ছে লাক্সারি গুডস কিনতে পছন্দ করে অনলাইন থেকে। এক্স্যাক্টলি। তো আমাদের হচ্ছে টার্গেটেড কাস্টমার আমি যেটা মনে করি সেকেন্ড এন্ড থার্ড, যারা হচ্ছে একটু টাকা পে করতে রাজি আছে ভালো প্রোডাক্ট ইয়ে করতে। আমি আপনাকে ফার্স্টে বললাম না, আমি ব্র্যান্ডের নাম নিচ্ছি না ওইটার, ওইখানে একটা সেম টি শার্ট আপনি কিনতে গেলে 5,000 টাকা লাগতেছে, আমি ওই টি শার্ট 2,000 নিচে নিয়ে আসছি। আপনি কম্পেয়ার করেন, আমি ওপেনলি চ্যালেঞ্জ করতেছি ভাই, আপনি এক্সপিরিয়েন্স করেন। আমি অ্যাটলিস্ট যদি আপনি কোনো কাস্টমার ওই কোনো ভালো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে 7 দিন পরেও যদি বলে যে না আপনাদেরটা ভালো না, আমি আপনার ফুল টাকা রিফান্ড করে দিব, আমি কনফিডেন্ট। আপনার যে আমাদের যে এটা আমরা কি করে করলাম, এটা আমি এটি এইখানে আসছি, আমাদের যে ভাই পোলো শার্ট বা নিট পোলো শার্ট বাংলাদেশে জানেন কিন্তু ভাই কাপড় চোপড়ের জন্য ওয়ার্ল্ড ফেমাস। এইখান থেকে যারা H&M আর বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস যেখান থেকে প্রোডাকশন করে, আমি কিন্তু ভাই ওইখান থেকে প্রোডাকশন করি। সো এইটা আমার অ্যাডভান্টেজ প্লাস। ধরে আমরা অন্যান্য রিটেলার কি করে, একটা মিডিয়াম সাইজের ফ্যাক্টরিতে যাচ্ছে, ওইখান থেকে যায় ধরেন আপনার 5,000 পিস করতেছে, কিনে আরো 5 জনের হোলসেল করে দিচ্ছে। আমরা কি করি, আমরা যেখান থেকে করতেছি ভাই এখানে আলহামদুলিল্লাহ আপনি অন্য কেউ যায় আপনি 5,000 পিসও বের করে আনতে পারবেন না, বাট আমি ওইখান থেকে 100 পিস নিয়ে আসতে পারি, আমার ওই লিঙ্ক আছে। তো ওইটার কারণে আমাদের কোয়ালিটি ভাই একদম টপনস। দেখেন আমাদের সেম প্রোডাক্ট আমরা কিন্তু অলরেডি অস্ট্রেলিয়াতেও এটা ওপেন করেছি, আমার ছোট ভাই এখানে পড়াশোনা করতেছে, অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন
ASIC থেকে আমাদের যে লিগ্যাল ডকুমেন্টস, কারণ ওই দেশে তো ভাই ফেসবুক পেজ খুললাম বুস্ট করলাম এটা পসিবল না, তো ওইখানে এটা আমরা ওপেন করেছি, আমাদের সেম প্রোডাক্ট ওইখানে সেল করতেছি। আমি যদি বলি আমাদের যে প্যান্টটা আমরা বিক্রি করতেছি আপাতত সেলে মনে হয় 2300 টাকা, ওইখানে কিন্তু $230 অস্ট্রেলিয়ান ডলার, মানে 21,000 টাকার মতো। সো 21,000 টাকার প্যান্ট হইতে হবে। আমি যে And they are প্যান্টটা, also buying it. হ্যাঁ অবশ্যই ভাই আমি পাঠাচ্ছি না, কারণ ওনারা তো ওইখান থেকে করতেছে না, আমাদের যদি প্রবলেম পছন্দ না হয় রিফান্ড করে দিতে হবে। এখন পর্যন্ত ভাই রিটার্ন আসে নাই। আমি আপনাদের বাংলাদেশ মার্কেটে আমি যে প্যান্টটা দিচ্ছি 2500 টাকা বা 2800 টাকায়, ওইটা তো আমার 21,000 টাকা বাইরে যে যাচ্ছে, তো আমার ওই 21,000 টাকার মতো কোয়ালিটি মিক্সচার করতে হচ্ছে, তাই না? ধরেন যে নিট গুলোর যেগুলো কথা বলতেছিলাম, বাংলাদেশে দেখছি ভাই নিটটা কিন্তু একটা অটোমেটিক মেশিন থেকে হয় সবকিছু, জাস্ট বডিটা হবে, পরে আলাদা আসলে কলার হবে, দেন এভরিথিং লিঙ্কিং টিঙ্কিং যা যা আছে। আপনি ভাই ভালো কোয়ালিটি একটা যেই মেশিনে হয়, যে একটা জায়গার যে মেশিন গুলোতে হয়, একটা মেশিন দাম 35 লাখ। আপনি একটা ভালো আমার কয়টা ফ্যাক্টরিতে দেখাম যেখানে এরকম ভালো মেশিন আছে, মেশিনের উপরে যেটা এটা হচ্ছে, তো ভালো মেশিন ম্যাক্সিয়ার করতে হবে। আর আমরা যেটা করতে চাচ্ছিলাম যে ভাই, যে সবকিছুর মাঝখানে আমাদের হয়তো বা আপনি কালারে ম্যাচ করতে পারবেন, বাট ডিটেলস এর দিকে প্রোডাক্টের যে গায়ে যে ডিটেলস, যে ছোট ছোট যে ব্যাপারগুলো আছে, আপনি কোথাও পাবেন না। আপনার যদি নিতে হয় আমার কাছ থেকে নিতে হবে। তাহলে ক্লোদিং বিজনেসের একজন এন্টারপ্রেনার বা যে ক্লোদিং বিজনেস নিয়ে কাজ করতে চায়, বা যেই ডিজাইনার বা মার্কেটার কাজ করতে চায় ক্লোদিং বিজনেস ইন্ডাস্ট্রিতে, আপনার এই কথা থেকে যদি আমি পয়েন্ট বের করি, 1 নম্বর হচ্ছে ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি প্যাশনেট। জি ইভেন এখনো আপনি যখন ক্লোদিং নিয়ে কথা বলছিলেন, উই কুড সি দ্যাট প্যাশন ইন ইউ, জি যে আপনি প্রত্যেকটা জিএসএম, তারপরে প্রোডাক্টের সুইং কেমন, কালার কেমন, কোনটা পরা যায়, কোন ব্র্যান্ড কি করছে, এগুলোর ব্যাপারে ইউ হ্যাভ টু বি প্যাশনেট। জি আই হ্যাভ আ ফ্রেন্ড যে কারের ব্যাপারে প্যাশনেট, ওকে সো সে কখনো কার কিনে নাই, বাট সে কোনটাকে ভোক্সওয়াগন বলে, কোনটাকে পোর্শে বলে, সব সে জানে, কোনটার কি মডেল আসছে, তার ওই প্যাশনটা কাজ করে। সো প্রথম কথা হচ্ছে প্যাশন হতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি যেমন আপনার নিশ সম্পর্কে আপনি ধারণা রাখছেন, যে আমি যেমন একটা জিনিস, আপনি ইংলিশে যে সবকিছু পোস্ট করেন, এটা কিন্তু আমি প্রথম দিন দেখছেন, আমি আপনাকে বলছি ওয়াই ইজ দ্যাট, দেন ইউ টোল্ড মি যে ওকে আপনাদের টিজিটা ওরকম। তো এই ব্যাপারগুলো বুঝা, যে আমি আসলে প্রবাবলি গ্রামের যারা লুঙ্গি কিনে তাদের সাথে কথা বলতেছি, বাট আমি যদি লিখি ইংলিশে। এইটা নিয়ে ভাই আমার একটা মজার ব্যাপার আছে। বলেন তো। সো এটা হয়েছে, আমি ওনাকে ছোট করতেছি না, তো আমাকে একটা কাস্টমার বলতেছে ভাই আপনার প্যান্টের দাম তো 2800 টাকা, সেম প্যান্ট তো আমার এখানে 800 টাকায় পাওয়া যায়। ঠিক আছে, তো আমি শুনে একটু হাসলাম। হ্যাঁ, তখন আমি ওনার এটা বলতে পারতেছি না ভাই আমার 800 টাকাতে প্রোডাক্টের যে ফ্যাব্রিক কাপড়টা ওটা অর্ধেক আসতেছে না। আর আমাদের যে প্যান্ট যারা বানায় বাংলাদেশে, যে ওয়েল রিনাউন্ড যে মাস্টার টেলার আছে, যারা 20-25 বছর এক্সপিরিয়েন্স আছে, যে প্রমিনেন্ট বড় বড় জায়ান্ট যে টেলার্স গুলো আছে, ওদের থেকে এক্সপিরিয়েন্স যে মাস্টার টেলার আছে তারা আমাদের প্যান্ট ফিটিংস করে। আর আমরা অলসো আপনার জন্য কাস্টম মেড আমরা প্রোভাইড করতেছি, আর যে এই টাকার মধ্যে এটা আপনাকে অন্য কেউ দিবে না ভাই। আপনি যদি এটা আপনি নিজে ওই টেলার্স থেকে বানাইছেন মিনিমাম 5K, ভাই আমি আপনাকে 50% দিচ্ছি। ইয়েস, ঠিক আছে ভাই। আপনার আমি অনেকে দেখছি যে 800 টাকা যে প্যান্টটা, ওই যে কাপড় টেস্ট করে ভাই, এটা মূলত ভাই শর্ট প্যান্ট বা হচ্ছে ওই যে জগার্স বানানোর কাপড়, এটা ফর্মাল প্যান্টের কাপড় না ভাই। এখন ওইটা দিয়ে বানাই দিলে তো হবে না। ওই যে ওই কাস্টমারটা যার কাছে ভাই কোয়ালিটি ম্যাটার করে না, প্রাইস ম্যাটার করে, ওরা তো ভাই আমার কাস্টমার না। কাস্টমার হচ্ছে যার যে প্রোডাক্ট সম্পর্কে বুঝে। আপনি একটা জিনিস কিনবেন, আপনি শুধু শুধু কিনবেন না, আপনাকে দেখতে ভালো লাগতে হবে, আপনি এটা যাতে ইউজ করতে পারেন। আপনি তো জাস্ট মানে একবার ব্যবহার করলেন ফেলে দিলেন এরকম না, কোয়ালিটিফুল হইতে হবে, যাতে মানে একটা আছে না যে জিনিসটাও দেখলে বোঝা যায় যে জিনিসটা খুব এক্সপেন্সিভ বা খুব ওয়েল ফিটেড। এই জিনিস আমরা মেক শিওর করি। এক্স্যাক্টলি। আমার এই বিষয়ে বেশ কয়েকটা কোয়েশ্চেন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, ড্রিপ ক্লাবে এই মুহূর্তে কি কি টাইপের ক্যাটাগরির প্রোডাক্ট আছে, প্রথম কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, এই টাইপের প্রোডাক্ট তো অন্য 5 জায়গায় পাওয়া যায়, আপনি বলতেছেন যে তাদের কোয়ালিটি, ডিজাইন, এগুলোতে ডিফারেন্স আছে। সো ইন টার্মস অফ দ্যাট, আমরা কিভাবে যখন একটা ছেলে যে ইন হিজ 20s ভার্সিটিতে যাবে, সে যখন তার ক্লোদিং, মানে আপনি এটা কনসালটেশন দিবেন, এখন সে যখন চুজ করবে তার কি জিনিসগুলো মাথায় রাখা উচিত? ওকে, ঠিক আছে ভাই। প্রথম কোশ্চেন কি মনে আছে? হ্যাঁ, আমাদের কি কি ক্যাটাগরি আছে? ওকে, আমাদের এখন ক্যাটাগরিতে মনে ছিল আমাদের ফ্লেয়ার প্যান্টস, মানে ফর্মাল প্যান্টস গুলো আছে, ফর্মাল শার্ট আছে, বক্সি ফিটেড শার্ট আছে, তারপর আমাদের নিট পোলোস আছে, হুডিস আছে, সোয়েটার আছে, জগার্স আছে। আপাতত এইটা আমাদের নতুন শিপমেন্ট প্রবাবলি নেক্সট মান্থের মধ্যে চলে আসবে। আমি এখন ডিসক্লোজ করতেছি না কি কি আসতেছে। আর আপনি যে বললেন যে ইউনিভার্সিটি একটা ছেলে বা একটা মানে জাস্ট গিভ সাম ক্লোদিং অ্যাডভাইসেস ফর আ পারসন যার বয়স 22 বছর, সে এখন নিজেকে সুন্দর করে মানে এক্সপ্রেস করতে চায়, যার ড্রেসিং সেন্স আমার মতো বাজে, যেতে পারে। ওকে, ধরেন ভাই ইউনিভার্সিটিটা ইউজুয়ালি ভাই আমরা ক্যাজুয়াল, আমরা ফর্মালি কেউই যাই না, ক্যাজুয়ালের জন্য। হ্যাঁ, ওইটার জন্যই তো ভাই আপনাদের জন্য, যারা ধরেন আমি আমার কথা দিব, আমি আমার এখান থেকে চুজ করবো,
আমি আমাদের প্যান্ট চুজ করবো, ওইটার সাথে আমি আমাদের মিনিমালিস্ট পোলো বা নিট পোলো টাকিং করে পড়তে পারি। এটা খুবই কমফোর্ট। মানে ওইখানে ভাই আমাদের যে নিট পোলোতে 70% ভিসকোস, 30% নাইলন। এগুলো বুঝান তো। ভিসকোস হচ্ছে ভাই, আমি এখন আপনাকে কিভাবে বুঝাই এটার ব্যাপারে। ভিসকোস এটা কি ক্লোদিং? এটা একটা সুতা, এটা সুতা। আর নাইলন হচ্ছে মানে ভিসকোসটা হচ্ছে সুতা, নাইলন হচ্ছে এটা মানে সুইচ করে না, মানে একটু পড়লে একটু টানলে বাড়ে। নাইলনটা হচ্ছে এই জিনিসটা, যাতে কি হয় যে আপনি যে গরমের টাইমে ভিসকোসটা খুবই মানে আপনার খুবই ব্রিদেবল, মানে বডি খুবই ঠান্ডা রাখে। আপনার এখন যে বাংলাদেশে ভাই এই টাইমে যে পরিমাণ গরম পড়ে, আপনার ভাই একটা হেভি জিএসএম কোনো কাপড় পরে ঘুরেন ভাই, আপনি বেশিক্ষণ পরে থাকতে পারবেন, আপনার কাছে কমফোর্ট ফিল হবে না। বাট যদি প্রোডাক্টের মধ্যে বাতাস পাস হয়, ব্রিদেবল হয়, আপনার কাছে কিন্তু পরে ভালো লাগবে। মানে আমরা এই জিনিসগুলো মিক্সচার করি। যেমন উইন্টারের টাইমে আমাদের হুডি যেগুলো মানে আমাদের হেভি জিএসএম মানে যাতে জিনিসটার জন্য এটার উপর আর অন্য কিছু লেয়ার না করা লাগে, রাইট? আর আমাদের এখানে যেটা কথা সেটা হচ্ছে ভাই, আমাদের যতগুলো ডিজাইন আছে আমরা ইউজুয়ালি 80% আমরা প্রোডাক্ট রিস্টক করি না। যে 20% কথা বলবো যে যেটা খুবই মানে কাস্টমার চায় ওইটা আমরা রিস্টক করি। আমরা একটা আইটেম এখন পর্যন্ত 120-এর বেশি করি না। এটা শেষ, ওইটা শেষ। আমাদের ভাই একটা ট্যাগলাইন আছে, ওয়ান্স ইট গন ইট উইল বি গন ফর ফরএভার। ঠিক আছে? সো আমরা একটা নতুন আমাদের একটা সেকশন ওপেন করতে যাচ্ছি, ওইখানে প্রত্যেকটা প্রোডাক্ট 50 পিস থাকবে, যেখানে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা থাকবে 5 out of 50, 10 out of 50 বা 15 out of 50। মানে এটা 50টা পিসের মধ্যে 15 নাম্বার প্রোডাক্ট। এটা শেষ মানে শেষ। আর আপনি যে কোনো টাইপের নিট পোলোস, মিনিমালিস্ট পোলোস, ফর্মাল প্যান্টস, আপনার একটা মনে করেন যে আপনি নিজে ড্র করছেন, আমি আপনাকে এটা রেডি করে দেবো উইদিন 7 days কাস্টম মেড। সো ড্রিপ ক্লাবে কাস্টম মেড জিনিসও পাওয়া যাবে? হ্যাঁ। ওকে, সো আমরা যেটা আমাদের কোয়েশ্চেনে ব্যাক যাই, আমরা যদি আমার ক্যাটাগরির ব্যাপারটা বুঝতে পেরেছি, আমাদের কাছে মোটামুটি একটা ছেলের মেন্স ওয়্যারের যে জিনিসগুলো লাগবে, ফর্মাল টি-শার্ট, ক্যাজুয়াল, ফর্মাল শার্ট সবই আছে, জগার্স সবকিছু আছে। আর অ্যাবাউট আমাদের একটা ছেলের যখন শুরু করছে লাইফে, মানে ইউনিভার্সিটিতে যাওয়া বা একটা ভালো সিটিতে যাওয়া, একটা ভালো ফ্রেন্ড গ্রুপে যাওয়া বা ফর্মাল, তার জন্য কনসালটেশনে কি করতে পারে সে? ওকে, দেখেন ভাই, ইউনিভার্সিটিতে কিন্তু আমরা যখন ভার্সিটিতে যাই ওখানে কিন্তু একজন দুইজন না, কয়েক হাজার মানুষ। তো সবাই চায় কিন্তু ভাই আমাকে একটু মানে একটু কমপ্লিমেন্ট পাই, সবার থেকে একটু আলাদা লাগুক। ওদের জন্য ভাই আমি মনে করবো তাদের জন্য এমন কিছু প্রোডাক্ট বেছে নেওয়া যেটা জাস্ট ওই পড়তেছে, ও ছাড়া এখানে কেউ পড়তেছে না। আপনি মনে করেন যে ধরেন ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রায় বাংলাদেশে কত 40 লাখ 50 লাখ 1 কোটি স্টুডেন্ট আছে। আমি আমার কথা দিয়ে বলি, আমাদের ড্রিপের কথাই বলি, ধরেন আমি এজ আ কাস্টমার আমি এখান থেকে নিবো কেন? বাংলাদেশে ভাই 50টা বেশি ইউনিভার্সিটি আছে না? আমি যুক্তির খাতিরে ধরি, আমি তো টি-শার্টই আছে 50টা। তা আপনি আপনার ইউনিভার্সিটি একা পড়তেছেন না? বা যত নট অনলি ইউনিভার্সিটিতে ভাই, মানে এই ইউথ যারা আছে, টিনেজার যারা আছে, আমি একটা প্রোডাক্ট মাত্র 50টা আছে, আমি এটা রিস্টক করতেছি না, তো আমার আপনার কাছে একটা আছে, আপনি ছাড়া আরো 49 জন এটা পড়তেছে। মানে আমি যদি জিনিসটাকে সহজ করি, ড্রিপ ক্লাবের আপনি বলতে চাচ্ছেন লিমিটেড এডিশনস কিছু জিনিস যদি সে পড়তে পারে, আমাদের তাহলে সে ইনস্ট্যান্টলি সবার থেকে আলাদা না? হ্যাঁ, ধরেন ভাই, এখন ধরেন আমি যদি নিজে যখন ইউনিভার্সিটিতে যেতাম, তখন ধরেন আমি ইউজুয়ালি আমি খুবই খুবই ক্যাজুয়াল বা সেমি ফর্মাল পড়তে পছন্দ করি। ধরেন আমি যদি এখন সেমি ফর্মাল পড়তাম, তা আমি ফর্মাল প্যান্টের সাথে একটা পোলো শার্ট টাকিং করে পড়ছি, সাথে নিচে কোনো বুট বা হচ্ছে আপনার মং বা অক্সফোর্ড দিয়ে পড়লাম। এখন আমি যদি ভাই আমার ফর্মাল কাপড়ের নিচে স্নিকার্স পরি, তখন কিন্তু ভালো লাগবে না। আর একটা ব্যাপারও আছে, মাঝখানে ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে আপনি টল, জি, এই জন্য আপনি যদি লম্বা পা দেখা যাচ্ছে এমন কিছু পরেন, আপনাকে ভালো লাগবে। বাট সেই জিনিসটা যদি একটা শর্ট ছেলে পরে, তাকে কিন্তু অত ভালো লাগবে না ইনস্ট্যান্টলি, তাই না? হ্যাঁ, এটার জন্য ভাই আছে, আপনি যদি হাই ওয়েস্টেড প্যান্ট পরেন, হাই ওয়েস্ট প্যান্টটা যখন পরবেন তখন অটোমেটিকলি আপনার পাগুলো লম্বা লাগবে, তখন একটা শর্ট মানুষকে লম্বা দেখায়। আচ্ছা, ঠিক আছে। আর ধরেন যারা টল আছে, যখন আপনি একটু রিল্যাক্স থাকতে চাচ্ছেন, আপনি এখন তো ভাই ওয়াইডলি জিন্স পাওয়া যাচ্ছে মার্কেটে, আপনি ওইটার সাথে কোন টি শার্ট পরলেন, ওইটার সাথে যদি আবার আপনি ফর্মাল শু পরেন, তাহলে তো হলো না, ওইটার সাথে আপনার পড়তে হবে স্নিকার্স এর মতো। তো এই জিনিসগুলো মিক্সচার করতে হবে যে আপনি কি পড়তেছেন। ধরেন আপনি একটা ব্ল্যাক কালারের জিন্স পরলেন বা একটা আপনার ডার্ক ব্লু কালারের জিন্স পরলেন, এটার সাথে আপনি যদি ব্লু কালারের টি শার্ট পরেন, তাহলে তো আপনার ভালো লাগবে না। আপনার একটা কন্ট্রাস্ট রেখে কাপড় চোপড় পরলে কিন্তু সবসময় ভালো লাগে। কন্ট্রাস্টের রেশিওটা একটু যদি বলি, আমি আপনাকে ধরলাম, আমি যদি আপনাকে বুঝাই, ধরেন আমার প্যান্ট হচ্ছে ব্ল্যাক কালার, আমার শার্ট টি শার্ট হচ্ছে ধরেন অরেঞ্জ কালার বা ইয়ে কালার, তো আমার যে ঘড়িটা পরছি, ঘড়িতে বেল্টটা অ্যাটলিস্ট ব্ল্যাক থাকলে কিন্তু এই ডিটেলসটা হাতের সাথে বডির সাথে ম্যাচ করতেছে। আর শুটা হচ্ছে ধরেন ব্ল্যাক পরছি, তাহলে কিন্তু বডিতে একটা ম্যাচ করতেছে। এখন আমি যদি ভাই ব্ল্যাকের সাথে, ধরেন আমি ব্ল্যাক পরলাম, আমি উপরে ব্ল্যাক পরলাম,
বোথ ব্ল্যাক পরলাম, তো ওইটার মাঝখানে যদি একটা সিলভার কালারের ঘড়ি পরি, ওইটা পুরো বডিতে কিন্তু হাইলাইট করতেছে, তাই না? আর এখন মনে করলাম যে আমি একটা স্কাই ব্লু কালারের শার্ট পরলাম, ওইটার নিচে ভাই আমি একটা মনে করেন যে মেরুন কালারের প্যান্ট পরলাম, তাহলে তো ভাই হইলো না। এতটুকু জিনিস একটু মেক শিওর করতে হবে। অনেক ইউটিউবে ভিডিও আছে যে কোন কালারের সাথে কোন কালার পরলে ভাল লাগবে, কার কোন লাইক যারা ব্রাউন আছে তাদের গায়ে কোনটা ভাল লাগবে, যারা ফর্সা আছে তাদের কেমন লাগবে, এইটা নিয়ে আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে। কাপড় চোপড় কেনাকাটার সময় যখন কেউ কনসিডার করে, আপনি আপনার মার্কেটের কথা বলেছেন, ড্রিপ ক্লাবের কথা বলেছেন, বাট তার একটা ছেলের দেখা উচিত কি কি জিনিস? ধরেন আমি ফর্মালে একটা ছেলে চাকরিতে জয়েন করেছে, সে তার ফার্স্ট 5 to 4 পেয়ার্স অফ ক্লোদিং কিনতে চায়, যে ঠিক আছে আমার তো খুব বেশি টাকা পয়সা নেই, আমি 4টা শার্ট কিনবো, 2টা প্যান্ট পরবো, এর মধ্যে একটা থাকবে কালো ইউনিভার্সাল যেটা আমি সবকিছুর সাথে পড়তে পারি। ওইখানে কোনো স্মার্ট হ্যাক আছে যেটার কারণে সে দেখতে সুন্দর লাগবে তাকে? হ্যাঁ, ধরেন আপনি হচ্ছে লাইক একদম আমার লাইক 4টা কাপড় কিনবো যেটা দিয়ে আমি ডেইলি অফিসে যাব, আমি ব্ল্যাক কালার প্যান্ট নিবো, হোয়াইট কালারের প্যান্ট নিবো, কফি কালার প্যান্ট নিবো, আর একটা হচ্ছে নেভি কালার প্যান্ট নিবো, ওইটার সাথে ব্ল্যাক শার্ট, হোয়াইট শার্ট, মেরুন শার্ট, আর ধরেন আমরা হচ্ছে স্কাই ব্লু কালারই ধরি, আপনি ব্ল্যাক কালার প্যান্টের সাথে আপনার হচ্ছে মেরুন কালারটা খুবই ভালো যায়, হোয়াইট কালারটা খুবই ভালো যায়, স্কাই ব্লু কালারটা ভালো যায়, আপনার ওই এক প্যান্টটা দিয়ে কিন্তু আপনার 3টা আউটফিট অলরেডি কাভার। হোয়াইটের সাথে আপনি মেরুন দিয়েও পড়তে পারবেন, ব্ল্যাক শার্ট দিয়েও পড়তে পারবেন, ঠিক আছে? তো জিনিসটা কি হবে, খুবই মানে অনেকে আছে না, মানে ফর্মাল শার্ট যখন আমরা কিনতে যাব, মানে খুব বেশি স্ট্রাইপ সহ মানে যে খুব বেশি লাউড করতেছে এগুলা কিনা যাবে না ভাই, খুবই ডিসেন্ট লাগে। হ্যাঁ, এইটা ভাই আমাদের হচ্ছে ড্রিপ ক্লাবে আমরা নতুন শিপমেন্ট আমি জাস্ট স্যাম্পল, I really like the color. It is not pink, না ভাই, but it's not বেগুনি, দুইটা। হ্যাঁ, এটা আছে লাইক বলতে পারেন লাইট বেবি পিঙ্ক কালারের, খুবই ইউনিক কালার। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। তো এইখানে যদি বলি যে ডিটেলস এর কথা, আপনি নর্মাল শার্টের কলারটা দেখছেন কতটুকু এরকম থাকে, আমাদেরটা কিন্তু অনেক ইয়ে করে, আপনি খেয়াল করছেন কিনা জানি না। তো এই জিনিসগুলো আমার কাছে ভাই ম্যাটার করে, কারণ এটা তো সলিড শার্ট, এরকম শার্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন যে আরেকজন এই কালার শার্ট পরে আছে, এইটার আর ওইটার মধ্যে ফিটিংস বা শেপে অনেক ডিফারেন্স আনা লাগবে। দ্যাটস দ্য থিং ভাই। পারফেক্ট। সো দোজ অফ ইউ আর ওয়াচিং ওয়ান্টস টু ক্রিয়েট আ ক্লোদিং বিজনেস, এটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। এটা আপনার একটা নিজের ইউনিক অ্যাঙ্গেল লাগবে। এটা হতে পারে আপনার এক্সপার্টিজ অ্যাবাউট দ্যাট ইন্ডাস্ট্রি, এটা হতে পারে আপনার মার্কেটিং স্কিল, এটা হতে পারে যে আপনার প্রোডাক্ট রিলেটেড কো-ফাউন্ডার একজনকে বানাইছেন, সে ফ্যাশন ডিজাইনার, সে মানে এমন কিছু ইউনিক ডিজাইন আনতেছে যেটা অনেক ভালো। আমি না মাঝে মাঝে ভাই ইন্ডিয়ান কিছু রিল দেখি যেখানে দেখাচ্ছে যে একটা লোক কিভাবে হ্যান্ডমেড পেইন্ট করে 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 প্রোডাক্ট বিক্রি করতেছে, একটা অনেক এক্সপেন্সিভ দামে বিক্রি করতেছে। দ্যাটস হোয়াট হি ডাজ। ওইটার অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু এন্টিক ভ্যালু বা ওই ক্রিয়েটিভ আর্টের ভ্যালু, তাই না? বাংলাদেশে আপনার কাছে কি এরকম কিছু চোখে পড়ছে, আমরা নাম না বলে, যে একটা কোম্পানি খুব ভালো করতেছে, নাম বলবো না, বাট তাদের মধ্যে এরকম আছে নাকি? বাংলাদেশে এখন অনেক বড় গ্যাপ আছে। না ভাই, আছে, গ্যাপ নাই, বাট গ্যাপ আছে বলবো না যে গ্যাপ নাই, এটা বলবো না, কিন্তু আছে। মনে করেন যে তাদের হচ্ছে তারা তাদের ব্র্যান্ডের যে হিস্ট্রিটা, তারা তাদের পোশাক দিয়ে ইয়ে করছে ভাই। কাপড় চোপড় যারা ব্র্যান্ডের যারা ওনার আছে, এটাকে ভাই নিজের কাছে একটা আর্ট হিসেবে ধরতে হবে। আর আপনি যে ফাউন্ডার, তার হইতে হবে আর্টিস্ট। আপনি যত ভালো আর্টিস্ট হবেন, আপনার প্রোডাক্ট আউটপুট তত বেশি ভালো হবে ভাই, ঠিক আছে? তো আমি এরকম দেখেছি। আর এটার ব্যাপারে একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে ভাই। ধরেন একটা, আমি ব্র্যান্ডের নাম বলতেছি না, ওদের আমি একটা প্যান্ট দেখছিলাম রোজার আগে, আমার মতো আমরা যে প্যান্টগুলো বিক্রি, ভাই আমাদের হোয়াইট কালার প্যান্টটা দেখছেন কিনা যায় না, হ্যাঁ ওই প্যান্টটাই তো ওদের কাছে দেখছি ভাই, কোয়ালিটির দিক দিয়ে যদি ধরি আমরা ওদের থেকে ফার বেটার। আমি নাম বলবো না, ওদের প্যান্টটার দাম ছিল 3,500 টাকা। সো আমি রোজার মাঝখানে যখন দেখলাম দে আর ভেরি হাইট, অনেক হাইট, ওই টাইমে যে সেম প্যান্ট হয়ে গেছে ভাই 8,000 টাকা, মানুষ কিনতেছে। ওই যে যারা হচ্ছে একটু বেশি টাকা দিয়ে কিনতেছে, কিন্তু ওদের যদি এইটা একটা, আমি ওই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে। বাট এছাড়া ওদের যে প্রত্যেকটা মানে জামা কাপড় যেগুলো আছে, ওইখানে তারা এমন এমন ইউনিক ডিজাইন বের করতেছে, মানে ভাই এটা আপনি ওদের ছাড়া আর কারো কাছে পাচ্ছেন না। ওরা ওদের বাংলাদেশের যে হেরিটেজ যা যা আছে, ওইটা তারা ভাই কাপড়ের মধ্যে ডিজাইন করে, এমব্রয়ডারি করে, বা আপনার হচ্ছে জারদোসি কারচুপি করে এই জিনিসগুলো ফুটে আনতেছে। তো এটা খুবই ইউনিক ভাই, এই জিনিসটা কাজ করতেছে অলরেডি বাংলাদেশের কিছু ব্র্যান্ড। পারফেক্ট। আমি এই ওয়ার্ডটার সম্পর্কে জানতে চাই আরো বেশি, কারচুপি ব্যাপারটা কি? এটা ভাই আমি নিজে প্রপারলি জানি না। এটা হচ্ছে যে পাঞ্জাবিতে যে থাকে না, আমি এখন কি বলবো, যে এমব্রয়ডারি ছাড়া হাতের কিছু ইয়া করে, হ্যান্ডমেড এমব্রয়ডারি, ওই টাইপের কিছু। আর জারদোসি হচ্ছে যে একটু জড়ি 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 যে কাজ করে থাকে, এরকম না? আমাকে একজন রিচ আউট করছিল, সে আমাকে বলে যে ভাই আমি তো এই কারচুপির এই কাজগুলো করি। প্রথমে কি বললো, কারণ আই হ্যাভেন্ট হার্ড দ্যাট ওয়ার্ড। পরে বুঝলাম যে আসলে উনি কি করে, উনি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জন্য কাজগুলো করে। ওকে, আমরা এবার জানতে চাই যে আপনার ড্রিপ ক্লাব নিয়ে নেক্সট পরিকল্পনা কি, বা এই ব্র্যান্ডটা, আমি জানি উইদিন যারা পডকাস্ট দেখতেছেন, উইদিন 1-2 বছরের মধ্যে মোটামুটি আপনারা অনেক জায়গায় হয়তো আউটলেটও দেখবেন, হু নোস, ইনশাআল্লাহ ভাই। সো আছে না একটা ক্লোজিং বিজনেস, এখনো পর্যন্ত আমরা এক্সট্রিমলি আমাদের যেখানে পোটেনশিয়াল, ওটার হাইটার এখনো হিট করি নাই। আমরা এখনো সার্ভাইভাল থেকে বেটার কাজ করতেছি এবং মোটামুটি আমাদের ইটিজির কাছে যাইতে পারতেছি, ভালো করতেছি, কিন্তু এখনো এক্সট্রিম হাইতে পৌঁছাই নাই। সো
এমন সময়তে অ্যাকচুয়ালি আমাদের যে ইন্টেনশন গুলো থাকে, ভিশন থাকে, ওগুলো সবচেয়ে বেশি প্যাশনের মধ্যে থাকে, বিকজ উই আর ওয়ার্কিং রিয়েলি হার্ড বিহাইন্ড দ্যাট ড্রিম। আমি আপনার কাছে জিজ্ঞেস করবো আপনার পরিকল্পনা কি, এবং আপনি বলছেন যে আপনি ফ্রেশার অবস্থায় শুরু করছেন ভার্সিটিতে থাকতেই, আপনি চাকরিতে জয়েন না করে হঠাৎ করে এর মধ্যে ঢুকলেন কেন? ওকে ভাই, আমি বলতেছি, ধরেন ভাই আমি ব্যবসা করতেছি আজকে 2 বছর। ফার্স্টের ভাই 1-1.5 বছর তো ভাই হচ্ছে ফেসবুকের হচ্ছে যে ম্যাটার আপসাইড ডাউন আর হচ্ছে বিজনেস আপনার যে ডাইনামিক্স বুঝতে বুঝতে আমার চলে গেছে। তো যখন ভাই এই বছরের শুরুর কথা বলবো, তো আমি অনেক ডিজিটাল মার্কেটিং এর সাথে কাজ করছি এর আগেও। তো ভাই ওদের মানে কাজটা মানে আমার কাছে পার্সোনালি আমি নেক্সট লিডারশিপ কথা পরে আসি। যেটা হয়েছে ধরেন এই বছরের জানুয়ারিতে আমরা হচ্ছে যখন একটু এগ্রেসিভলি কাজ করা শুরু করলাম, যে মানে খুবই সিরিয়াস হয়েছে যে আমি এটা নিব, তো তখন জিনিসটা কি হলো যে আমাদের হচ্ছে ফেব্রুয়ারিতে ভাই নির্বাচন হলো। নির্বাচনের পর দিন বা একদিন পরে আমরা আমাদের শুট করি। ভাই এটা নর্মালি ভাই একটা প্রফেশনাল শুট করতে ভাই 2-2.5 লাখ টাকা লাগে, এটা খুবই সিম্পল। তো ওই শুট করলাম, আমাদের প্রোডাক্ট গুলা ইন হাউস অলরেডি, বাট আমাদের 25 তারিখ আমাদের সামহাও আমাদের ফেসবুক পেজটা ডাউন হয়ে যায়। ওইখানে 43,000 ফলোয়ার্স ছিল। তো ওইটার কারণে ভাই আমাদের অনেক পিছিয়ে গেছিলাম মেন্টালি ভাবে, খুবই মানে আমার খুব একটা ডিজাস্টার অবস্থা ছিল। বাট এর মাঝখানে ভাই আমি খুবই গ্রেটফুল ভাই, আমাদের যারা রেগুলার কাস্টমার ছিলেন তারা আমাদের ওয়েবসাইটে অর্গানিকলি ভিজিট করছে, আমাদের সাথে রিচ করছে। তারপরে হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে এসে মেসেজ করছে যে ভাই কই পেজ কই গেল। তারপরে কারণ ভাই ফেসবুক পেজ না থাকলে তো আমরা অ্যাড রান করতে পারতেছি না ইনস্টাগ্রামে, শুধু করা তো যায় না, ফেসবুক অফ মানে সবই অফ মেটা থেকে। তাও আমরা মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের অর্ডার পাইছি, ওইটার কারণে ভাই আমরা এখন পর্যন্ত রিভাইভ করে এত দূর আসতে পারছি। ঠিক আছে। আর আপনার ভাই কোশ্চেনটা ছিল যে আমি কেন জবে না, যে এটা আর হচ্ছে আপনার এখন গোল পরিকল্পনা। হ্যাঁ আমি বলতেছি, তো ভাই আমার বাবা হচ্ছে জব করে, আমি ওনার পরিচয় দিচ্ছি না, খুবই প্রমিনেন্ট একটা কোম্পানিতে ভালো জায়গায় জব করতেছে। তো আমি ওনারে দেখে ভাই দেখলাম যে মানে তার লাইফটা ভাই একটু হচ্ছে 9 to 5 এটার মাঝখানে আটকে আছে। ঠিক আছে, মানে ফ্রাইডেতে আমাদের সাথে সময় দিচ্ছে, অন্য সময় সময় দিচ্ছে না। আমি এখন ভার্সিটিতে বা আমার পড়াশোনা শেষ, আমি বাইরে যেমন ঘুরতে যেতে পারতেছি, উনি পারতেছেন। আমি ছোট থেকে বড় হয়ে গেলাম, উনার কোনো ফ্রি টাইম নেই। বাট উনি যে কোম্পানির সাথে আছে ওইটা তো ভাই আজকে আমি ছোট থেকে দেখছি, এখন ওরা মানে এই জায়গা থেকে এই জায়গায় চলে গেছে। বাট বাবার ওইখানের কিন্তু এত বেশি চেঞ্জেস আসে নাই। তো আমার বাবা একটা জিনিসই সবসময় বলে যে সবসময় ব্যবসা করার ট্রাই করবো, কারণ ব্যবসার মাঝখানে ভাই ফ্রিডম আছে। আর আমি যদি বিজনেস করি আমি আরো 5টা মানুষের একটা ব্যবস্থা করে দিতে পারবো। আর ওইখান থেকেই ভাই আমার আর কি আমার ছোটবেলা থেকেই আমি আমার বাসাতে বলতে ভাই, আমি যখন কলেজে পড়তাম যে তুই ডক্টর হবি, আমি তখন বলতাম যে ঠিক আছে, আমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম ভাই, যে আমি ডক্টর হবো ঠিক আছে, কিন্তু আমি ব্যবসা করবো ডক্টর। হ্যাঁ, তো ছোট থেকেই ভাই আমার বিজনেসের প্রতি একটা অন্যরকম টান ছিল। তো এখানে তো আমাদের যেটা প্ল্যান যে ভাই ইনশাল্লাহ, যেহেতু একটা মাঝখানে অনেক বড় প্রবলেম আমি একটা জিনিস বলি, ইভেন যারা সাকসেসফুল ডক্টর আছে আপনি খেয়াল করবেন, তারা খুব, যারা মনে করেন সার্জনদের কথা বলি, খুবই এক্সপার্ট লেভেলের হার্ট সার্জন, পার অপারেশন অনেক টাকা চার্জ করে, তাদেরও দেখবেন নিজস্ব একটা ক্লিনিক থাকে। ইভেন্চুয়ালি দে অলসো ডু দেয়ার ওন বিজনেস, ওয়্যার দে অ্যাপয়েন্ট আদার ডক্টরস, তারা ওখানে ডিসপেন্সারি দেয়, তারপরে ওইটা কি বলে ফার্মেসি দেয়, ইভেন দে স্টার্ট দেয়ার হোম ডেলিভারি সিস্টেম এজ ওয়েল। মানে ঠিক আছে, আমাদের ফার্মেসি থেকে প্রোডাক্ট চলে যাবে শুধুমাত্র এই এরিয়ার মধ্যে। So eventually it's a business. হ্যাঁ, তো ওইখান থেকে ভাই আমার ছোট থেকে এটার প্রতি একটা প্যাশন ছিল। আর কাপড় চোপড়ের প্রতি তো ভাই আগে থেকে মানে কি বললাম, আমি কলেজের টাকা জমাই আমি শপিং করতাম। তো এটা আমার কলেজের ফ্রেন্ডরা বলতেছে কি তুই যে এত এক একদিন এক একটা পরস, তোর বাসায় যে দেখতে হবে যে মানে আসলে তুই দোকান দিয়ে রাখছিস নাকি বাসায়। তো এরকম একটা মজার পার ছিল। সো আমাদের যেটা প্ল্যান, আমরা ইনশাল্লাহ খুব দ্রুত, এটা আমাদের ইচ্ছা আছে যে আমরা খুব দ্রুত একটা ফ্ল্যাগশিপ স্টোর দিব, যে জিপ ক্লাব শুধু কাপড় চোপড়ে না, লাইক উই ওয়ান্ট টু মেক ইট অল ইন ওয়ান সলিউশন। আপনার হচ্ছে লেদার গুডস, তারপর এক্সেসরিজ, তারপরে হচ্ছে ক্যাজুয়াল, ফর্মাল, পাঞ্জাবিজ, মানে সবকিছু আমরা আস্তে আস্তে নিয়ে আসবো এখানে। আমাদের এই প্ল্যান আছে। নাইস। Drip Club, ভাই আমরা we are really working hard to make it happen as soon as possible. Working hard is very important. Drip Club টিমে এখন এই মুহূর্তে কত লোক আছে কাজ করতেছে, ফুল টাইম পার্ট টাইম? আমাদের ভাই হচ্ছে জিনিসটা এখন তো যে আমাদের মাঝখানে যে প্রবলেমটা হলো তখন তো অনেকটু স্লো ডাউন হয়ে গেছে। সো আমরা বুঝছেন ভাই, আমি বলবো যে আমরা এখন আমি এটা করতেছি, আমার ফ্রেন্ড আছে ইস্তিয়াক, ওইটা আমার মানে আমি না থাকলেও পুরোটাই একলাই করে। তো আমার ফ্রেন্ড আছে হচ্ছে শিহান ছিল, ও আমাকে অনেকভাবে অ্যাসিস্ট করে গেছে। তো ওরা আমাকে হেল্প করতেছে। আমার একটা ফ্রেন্ড আছে সবুজ, লাইক শুট টুট হইলে মানে ও দেখতে সুন্দর, ও আমাদের অনেক শুট টুট করছে। তো ওরা আমাকে ভাই খুবই অ্যাপ্রিসিয়েট করে। আর স্পেশালি ইস্তিয়াক আর শিহান, ওরা তো ভাই মানে আমি যদি বলি যে ভাই আমি টিম মেম্বারের মতোই কাজ করে, মানে ভাই আমি মনে করেন যে এটা ওদের নিজের, মানে আমার দরকার নেই, ওরা এটা নিজেদের মানে মতো করে এত সুন্দর করে ভাই হ্যান্ডেল করে। আমি যদি বাংলাদেশে নাও থাকি, আমার ফ্রিকুয়েন্টলি দেশের বাইরে যাওয়া হয়, তো ওরা এটা অনেক সুন্দর করে ভাই আগলায় রাখে। তো এই জিনিসটা আমার কাছে ভাই আমি খুবই গ্রেটফুল, এরকম মানুষ পেয়েছে আমাদের সাথে।
আচ্ছা, তাহলে আপনি টিম মেম্বার বললে এই কয়জনই আছে? হ্যাঁ, আমাদের আগে ছিল, আমাদের অনেক মডারেটর ছিল, তো আমরা আপাতত এখন 4 জন আছে এখানে। 4 জন ইজ গুড। 3 জন 4 জন। 4 জন ইজ গুড। এখন তো এর কারণে 1% কোম্পানি তৈরি হয়ে যাবে অনেক। পারফেক্ট। সাথে আপনার এজেন্সি হিসেবে আমরা কাজ করতেছি। জি ভাই, নেক্সট লিডার্স ডেলিভারি পার্টনার। আপনাদের সাথে যেটা হয়েছে, আমি কিন্তু ভাই আপনার একটা পডকাস্ট দেখছিলাম, যেখানে আপনারা বলতেছেন, আমার মাথায় একটা প্রশ্ন আসছিল ভাই, যে আমাদের ফেসবুক পেজ যদি চলে যায় বা কোনো কারণে বাংলাদেশে ম্যাটার্স বন্ধ, মানে ধরলাম, তখন আমরা কেমন লাগে? তো হ্যাঁ, আমার এটা এক্সপেরিয়েন্স হয়েছে ভাই ফেব্রুয়ারি মাসে। তো তখন আমাদের ওয়েটা কি, তখন তো তাহলে আমাদের কোনো কিছুই নেই, সব অফ। তো তখন আমি খুঁজতে লাগলাম যে মানে আর কিভাবে মানে অনলাইনে মার্কেটিং করা যায়, ই কমার্স বা এফ কমার্স, মানে এফ কমার্স না, ই কমার্সে কিভাবে মানে ক্লোদিং ব্যবসা করা যায়। তখন ভাই সামহাও ভাই ফেসবুকে আমার সামনে আপনার একটা পডকাস্ট আসলো, যেখানে আপনি ইমেল মার্কেটিং, SMS মার্কেটিং নিয়ে কথা বললেন। দেন জানুয়ারিতে এটা আমি দেখছি, আমি জানুয়ারিতে অনবোর্ড হয়ে যাই নেক্সট লিডার্সে, কারণ অনেক এজেন্সি আছে, আমি নাম বলছি না, আমি আগে যাদের সাথে কাজ করেছি, ওদের থাকে কি, ধরেন আপনার একটা, আপনি $1000 স্পেন্ড করলেন, ওদের টার্গেট 220% ওরা নিয়ে যাবে কমিশন। ও মনে করেন যে আপনার টাকায় সেল আসলো কি না আসলো ওদের দেখার বিষয় না, ও স্পেন্ড করতেছে আর ওর কমিশন নিয়ে যাচ্ছে। এইটা করলে তো হয় না। বাট আপনাদের কাছে আসলাম, আপনি, তারপরে হচ্ছে আমাদের যে ম্যানেজার আছে ভাই, মানে আমার বড় ভাই থাকলে আমাকে এত এফোর্ট দিত না, উনি আমাকে যে এফোর্ট দেয়, মানে উনি মানে আমাকে রাতে আমার প্রবলেম হয়েছে 3টা বাজে কল দিছি ওই দিন, হারিয়ার ভাইরে, ভাই এই সমস্যা, ভাই আমার 1 ঘন্টা বুঝেছে, ভাই আপনি মন খারাপ করেন না, এইভাবে করবো। আপনি আমারে হচ্ছে মানে রোজার আগে, আমাদের পেজটা যাওয়ার আগে দিয়ে আপনার সাথে আমার একটা সেশন হইলো, আপনি আমাকে ফ্রি কনসালটেন্সি দিলেন যে এইভাবে করবো ভাই, তাহলে একটা সুন্দর একটা রুট প্ল্যান দিলেন। তখনই তো ভাই আমাদের হচ্ছে ওই জিনিসটা আমি ফিল করলাম যে ভাই ফেসবুক পেজ তো চলে গেছে হঠাৎ করে। তো এই জিনিসটা কি, এই কারণে আমি খুবই গ্রেটফুল যে আমি হচ্ছে নেক্সট লিডার্সের সাথে আছি। এইটা অনেক ইম্পর্টেন্ট, যারা দেখতেছেন এখনো পর্যন্ত বলবো যে আপনার ব্যাপারটা এইভাবে বুঝতে হবে ভাই, যে আমি যখন বসুন্ধরাতে যে কোনো একটা কোম্পানি, যাকে হয়তো অনলাইনে কেউ চিনেও না, এমন অনেক কোম্পানি আছে, দোকান আছে একটা, তার কিন্তু বিভিন্ন মানুষকে পুল করা লাগতেছে না, সে কিন্তু অটোমেটিক্যালি ওখানে আছে, মানুষ ওই জায়গাটা পপুলার বলে ওখানে শপিং করার মাইন্ডসেটে যাচ্ছে, অনেক উইন্ডো শপিং করতে যাচ্ছে, যে সে দেখতেছে একটা অনেক পছন্দ হয়ে যাচ্ছে, তখন দাম শুনছে, প্রবাবলি ওরকম ব্র্যান্ড হলে নেগোসিয়েশন করছে, তা নাহলে জাস্ট অর্ডার করে চলে আসতেছে। বেশিরভাগ সময় যখন বসুন্ধরা সিটি বা এরকম জায়গায় যায় খুব বেশি দাম দর করে না, আবার যখন কেউ চকবাজারে যায় প্রচুর দাম দর করে, ঠিক আছে, বা গুলিস্তানে যায়, তো দাম দর করতেছে না, সে কিনে ফেলতেছে। ওর জন্য কিন্তু আসলে নতুন কাস্টমারকে আনতে হচ্ছে না। অনলাইন গেমের প্রবলেমটা হচ্ছে আপনি যখন কাউকে কনভিন্স করতেছেন যে ইউ হ্যাভ টু বাই ফ্রম মি, কারণ সে ওখানে শপিং এর মাইন্ডসেটে ঢোকে নাই, সে ওখানে ঢুকছে তার ফ্রেন্ডের পোস্ট দেখার জন্য, এন্টারটেনমেন্টের জন্য। এইখানে মেইন প্রবলেমটা আসে, এইখানে যখন ব্র্যান্ডিংটা কাজ করে এবং অল্টারনেটিভ চ্যানেলে আমি থাকি, যেমন আমি একজন এক্সাম্পল দিলাম যে ও লাইফ টাইমে কোনোদিন অল্টারনেটিভ চ্যানেল নিয়ে কাজ করে নাই, আমরা একটা 200 টাকা ডিসকাউন্ট দিয়েছি এবং প্রথম দিন 3800 টাকার মেসেজ পাঠিয়ে ও 29,000 টাকার সেল পাইছে, পরের দিন পাইছে 30,000 টাকা ওই এক SMS থেকে। এখন বলুন আপনি কি জানেন ওখান থেকে? হ্যাঁ জানি, বিকজ আমরা একটা কোড দিছিলাম, ওই কোড যে কয়েকজন ওয়েবসাইট ইউজ করছে ওদের অর্ডার ডাটাটাই ওইটা। সো অল্টারনেটিভ চ্যানেল কাজ করবে, বাট যারা অল্টারনেটিভ চ্যানেল নিয়ে কাজ করতে চান তাদের আগে ব্র্যান্ডিং এ ফোকাস করতে হবে। যেমন আপনাদের সাথে প্রথম থেকে আমরা ভেরিফিকেশন ব্যাচের জন্য অ্যাপ্লাই করে রাখছি, আমাদের পেজ নতুন ছিল। দোজ অফ ইউ আর থিঙ্কিং যে ডিপ ক্লাব একদম মানে 50 বছর আগের কোম্পানি, না, আমরা শুরু করছি 2 বছর 1.5 বছর। সো সেখানে আমরা এত তাড়াতাড়ি এখানে আসছি, উনি হয়তো এজ আ ফাউন্ডার সবসময় ভাববে যে না ভাই আমরা তো এত লেট হচ্ছে, করতে পারতেছি না, কিন্তু আমি জানি এজ আ মানে মার্কেটার, আমি তো যেহেতু অনেক এমন কোম্পানিদেরও কনসাল্ট করি যাদের 8 বছর 10 বছর ধরে কাজ করতেছে, মাঝখানে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে ডাউন হয়েছিল, এখন আবার ভালো করতেছে, তারাও এখন স্ট্রাগল করতেছে, কারণ সিপিআর রেগুলার গেম চেঞ্জ হচ্ছে, অ্যান্ড্রোমেডা এটা ওটা আসতেছে। সো এখানে সমাধানটা কি সেটা আমি বলতেছি, সমাধান হচ্ছে যে আপনাকে যদি এফোর্ড করতে পারেন এবং আপনার যদি মনে হয় প্রোডাক্ট মানুষ কিনে ফেরত দিচ্ছে না, প্রোডাক্ট ভালো আছে, মানুষ কিনছে, তারপরে আমার মনে হয় আস্তে আস্তে ফিজিক্যাল আউটলেটে যাওয়ার দরকার আছে। কেন বলি আপনাকে, মনে করেন আপনাকে আমি কনসাল্ট করতেছি এই কারণে যে আমি শপিং যখন মানে একটা লোকেশনকে দিয়ে অ্যাড চালাবো, আমার ট্রাস্ট ফ্যাক্টর অটোমেটিক্যালি বেটার হবে। রিপ ক্লাবের সকল কালেকশন নতুন চলে আসবে 21 তারিখ থেকে পাওয়া যাবে, চাইলে আমাদের আউটলেটে ভিজিট করতে পারেন, নিচে দেওয়া নাম্বার, নিচে দেওয়া, ওইটাতে ট্রাস্ট বিল্ড হয়। প্লাস অনেক মানুষ এমন আছে যে, যেটা আমি যখন খাসপুরের সাথে কাজ করতাম তখন এটা হয়েছিল, আমি খাসপুরের প্রচুর অ্যাড চালাইতাম, অনলাইনে যখন অ্যাড চালাইতাম সিপিআর বাড়তো অনেক সময়, আমার প্যারা লাগতো, কিন্তু ওদের ফাউন্ডাররা বলতো নেক্সট মান্থে আরো বাজেট বাড়াও, কাহিনী কি? দেন আই ট্রাই টু সি দেয়ার অফলাইন ডেটা, আই কুড আন্ডারস্ট্যান্ড যে অনলাইনে যখন কেউ দেখছে, সে যখন বাইরে নামাজ পড়তে শুক্রবারে বেরোচ্ছে, আসার সময় দেখতেছে ফাস্টফুড খোলা, যাক আমার বাসায় এটা লাগবে, এটা নিয়ে এটা নিয়ে। উইন্ডো শপিং এর ক্ষেত্রেও এরকম হয়েছে, অনেকবার এরকম হয়েছে এবং হবে। সো যদি পসিবল হয় কেউ ক্লোদিং বিজনেস করতেছেন বা কিছু করতেছেন, ট্রাই টু সি যে ইফ ইউ ক্যান হ্যাভ অফলাইন এন্টিটি। তার মানে এই না যে অফলাইনে 50-60 লাখ 2 লাখ 2 কোটি টাকা একদম একবারে ঢেলে দিয়ে, আগে দেখতে হবে যে আমার মডেল কাজ করে কিনা, এটাই। আপনার এখন বর্তমানে ড্রিপ ক্লাবের যে প্রোডাক্টের যে লাইন আপ গুলো আপনারা নিয়ে আসেন, ড্রিপ ক্লাব নিয়ে আমি আবার ফিরে আসি,
লাইন আপগুলো যখন আপনি আনেন, আপনি কি ইন্টারন্যাশনাল রেফারেন্সটা ইউজ করেন, না কিভাবে করে ডিসাইড করেন যে এই প্রোডাক্ট আমার লাগবে এই প্রোডাক্ট লাগবে? ধরেন ভাই লঞ্চিং এর ক্ষেত্রে? হ্যাঁ, আপনি ধরেন ইউএসএ তে বা ইউকে তে যেই ফ্যাশনটা এখন ট্রেন্ড যাচ্ছে, এটা আপনি 6 মাস পরে বাংলাদেশে আপনার হচ্ছে ইউএসএ তে আপনি যে প্রোডাক্ট গুলো দেখতেছি, ওই যারা আছে, যারা যেসব প্রোডাক্ট স্টাইলিং করে, বা ইউকে তে, এটা আপনি 6 মাস পরে দেখবেন বাংলাদেশে এই জিনিসটা ট্রেন্ড হয়ে গেছে। তো সেম জিনিসটাই ভাই ঘাটে প্রচুর ঘাটাঘাটি করি যে কোন জিনিসটা ভালো লাগতেছে। আর ধরেন যে ভাই ঘুরে ফিরে তো শার্ট প্যান্ট জামা কাপড়ই, ওইটার মাঝখানে কি ডিফারেন্ট জিনিসটা যদি একটু খুঁজে বের করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার প্রোডাক্টের মাঝখানে যদি আপনি স্ট্যান্ডার্ড করে করেন, প্রোডাক্ট এমনি ভাই অটোমেটিক, আমি বললাম না যে জগার্স আমি আনছি তখন বলতেছে আমার যে আমি মেয়েদের প্লাজো বানাচ্ছি, কিন্তু এটা তো প্রচুর হাইপ, এখন সবাই এটা পড়তেছে। সো ওইটাই ভাই, আপনার এতটুকু একটু বেসিক নলেজ থাকা লাগবে যে আপনার মনে হয় যে আপনি কনফিডেন্ট থাকবেন যে আপনার এই প্রোডাক্ট আপনি বাংলাদেশে মার্কেটে আনলে বা বানালে এটা মার্কেটে চলবে। আপনার এই ব্যাপারে ভাই কনফিডেন্ট এমন নলেজ থাকা লাগবে, এতটুকু সিলেক্ট করতে হবে আপনার নিজে থেকে। আমার আরেকটা জিনিস জানার ছিল, আমাদের অনেক এন্টারপ্রেনাররা যেহেতু দেখে, আপনি অ্যাজ আ এন্টারপ্রেনার আপনার সবচেয়ে মানে পজিটিভ একটা টাইম কখন মনে হয়েছে যে আই এম ডুইং এন্টারপ্রেনারশিপ, হুইচ ওয়াজ দ্যাট মোমেন্ট? যে থাকে না যে আমি এখন যে এন্টারপ্রেনারশিপ করছি, আপনার কখন মনে হয়েছে যে ঠিক আছে আই এম রিয়েলি প্রাউড অফ দিস মোমেন্ট, যে বা আমি ভালো করতেছি এই মুহূর্তে? এটা হচ্ছে যে ধরেন ফার্স্টের দিকে যখন প্রথম ওই যে আইটেমটা নিয়ে কাজ করলাম, যখন দেখলাম যে মানুষ ভালো রেসপন্স করতেছে, আমাদের এমনও কাস্টমার আছে ভাই যে একই জিনিস মানে ও তো নিচ্ছে ওর ফ্রেন্ডদের জন্য, আমি কাস্টমার নামটা নিচ্ছি না, খুবই ভালো সম্পর্ক আমাদের সাথে, আমরা বলে দিলাম, এখন জাস্ট উনি বললে আমরা বুঝি যে কি লাগবে, ভাই আমার এইটা 8টা দেন। সে ভাই 8টা দিয়ে আপনি কি করবেন? বলছে ভাই আমি মানে এমনি একদিন শখ করে জিনিস, ভাই আপনি এই একই জিনিস 8টা দেখবেন, আমরা ফ্রেন্ডরা মিলে পড়বো। তো ওইটা আমাকে ভাই খুবই ইন্সপায়ার করে। ধরেন যে ওই দিন আমাদের হচ্ছে একজন নিট পোলো নিল, যে বললো যে ভাই আমার তো এটা সাইজের প্রবলেম হচ্ছে, আমাকে কি এক সাইজ ছোটটা দেওয়া যায়? শিওর ভাই, আমরা আপনাকে 7 days মধ্যে এক্সচেঞ্জ করে দেবো, আপনার কোনো প্রবলেম নেই ভাই, আমাকে এক সাইজ ছোট হলে ভালো। বাট আমি খুবই খুশি ভাই, আমি তো আরেকটা এই অমুক একটা ব্র্যান্ড থেকে কিনছিলাম, একটা নিট পোলো কিনলাম 3,500 টাকা দিয়ে, আপনার তো ভাই এদের থেকে অনেক বেটার ভাই। আপনারা সবসময় এটা এই কোয়ালিটির ধরে রাখবেন। যখন কাস্টমারের কাছ থেকে, এটা তো একটা প্রোডাক্ট বানানোর সময়, হ্যাঁ একটা প্রোডাক্ট যখন বানায় অনেক কষ্ট করা লাগে। এমনও টাইম গেছে আমরা ফ্যাক্টরিতে গেছি, যে ও বলতে পারবে বিকাল 3টা বাজে গেছি, আমি শিহান গেছিলাম বিকাল 3টায় গেছি, পরের দিন রাতের 8টা বাজে বাসায় আসছি, কারণ বসে থেকে, কারণ ফিনিশিংটা হচ্ছে মেইন ভাই, কেমন আয়রন করতেছে, প্রোডাক্টে কোনো ডিফল্ট আছে নাকি। তারপরে এক্সিডেন্টে ভাই 2-1 বার হয়েছে যে ডিফেক্টিভ প্রোডাক্ট চলে যায়, তখন আমরা ওইটা চেঞ্জ করে দিই, বা যদি না থাকে ফুল টাকা রিফান্ড করে দিই। তো এই জিনিসটা যখন কাস্টমার বলে যে জিনিসটা খুবই ভালো, এই জিনিসটা আমার খুবই ইন্সপায়ার করে, তখন মনে হয় যে না আরো ভালোভাবে করি, আরো ভালো দিই। এই যে আমি আপনাকে এখন একটা মানে ইদাই সাজেশন দেই, আমি তাহলে আপনার আরো ভালো কাস্টমার হইতে যাবো। আপনি দেখেন সলিড টি শার্ট, কমফোর্টেবল টি শার্ট, যাতে কোনো লোগো থাকবে না, কোনো কিছু লেখা থাকবে না, খুবই ক্লিন থাকবে, অ্যাশ কালার হোক, হোয়াইট কালার হোক, এরকম কম্বো যদি আপনি বের করতে পারেন 5টা 6টা, এরকম অনেকে করছে, তাদের প্রবলেম হচ্ছে ওগুলার খুবই বাজে কোয়ালিটির, 2-3 বার ধুয়ে ফেলার পরে এটা একদম, হ্যাঁ এটা আমি দেখেছি যে বাংলাদেশে যে কম্বো অফারে যে প্রোডাক্ট গুলো ধরে, যে ধরেন 2টার সাথে একটা ফ্রি, বা 3টার দাম এত টাকা, ফ্রি বলছি না, হ্যাঁ ওইটা ভাই ফ্রি, তো আমি তো ইনিশিয়ালি কাস্টমার থেকে টাকাই নিচ্ছি, জাস্ট লাগাচ্ছি ফ্রি, কিন্তু এটা কি হচ্ছে যে ধরেন ওইটা একবার ওয়াশ করে এটা সিং করলো, নষ্ট হয়ে গেল, ভালো দিচ্ছে না। তা আমার কথা হচ্ছে অন্যান্য যারা ব্র্যান্ড আছে, আপনারা ভাই আরো দরকার হলে 20 টাকা বেশি নেন না, 100 টাকা বেশি নেন, ভালোটা দেন, যাতে একটা মানুষ পড়ুক। কারণ ভাই যে আপনার টাকাটা পে করতেছে, এটা তো তার কষ্টের টাকা, কারণ এটা তো আমি যদি ভালো প্রোডাক্ট নেন, টাকা আমার হালাল হবে না ভাই। তো ওই জিনিসটা মেক শিওর করতে হবে। আমি ইনশাল্লাহ ভাই, এটা আপনি বলছেন, ইনশাল্লাহ আমি এটা ফলো করব। ফর দ্য বিজি পিপল যারা খুব বেশি টাইম ক্লোদিং এর জন্য দিতে চায় না, যেমন আমার কোনো ইচ্ছা নেই ক্লোদিং এর ব্যাপারে, আমি অত প্যাশনেট না, এটার কারণ লাস্ট 2 বছর, তার আগে ছিলাম, কারণ লাস্ট 2 বছর প্রচুর কাজ করা লাগছে। কাজ করার ক্ষেত্রে আমার এমন কিছু লাগবে দ্যাট আই ক্যান গ্র্যাব এন্ড আই ক্যান ইনস্ট্যান্টলি ওয়্যার, এবং দেখতে আমাকে যেন মডারেট লাগে। সো এরকম কিছু ব্র্যান্ড ট্রাই করতেছে, আমি চাইবো যে ড্রিপ ক্লাবও ট্রাই করুক, ড্রিপ ক্লাবের একটা সেকশন থাকুক, এবং কমফোর্টেবল অনেক ফর্মাল প্যান্টস আছে, ফর্মাল প্যান্টস কিন্তু পরলে কারো কমফোর্টেবল লাগে না, বাজে লাগে। ইফ ইউ ক্যান এটা অলরেডি আমাদের কাছে আছে, ওইটা হচ্ছে আমাদের ওইটা প্যান্টের নাম হচ্ছে লিনিয়ার স্ট্রেট কাট রিল্যাক্স ফিট প্যান্ট। ওইটা ধরেন ভাই হচ্ছে আমরা যে প্যান্ট গুলো পরতেছি না রেগুলার ফিটিংস এর, আমাদের রেগুলার ফিটিংস এর প্যান্ট আমরা কাস্টম করে দিই, আপাতত নাই, মানে রেডিমেড নাই, কাস্টম করে দিচ্ছি। ওই প্যান্ট গুলা কি হচ্ছে অনেক রিল্যাক্সড, আপনাকে দেখলে অনেক টল লাগবে, শার্ট লাগবে, হ্যাঁ খুবই ফর্মাল একটা লুক দিবে। আপনি এটা ইভেন্চুয়ালি ক্যাজুয়ালি টি শার্টের সাথে পরতে পারতেছেন, পোলো টি শার্ট উইথ
স্নিকার্স এর সাথে প্যান্ট টপ ক্যারি করতে পারতেছেন। আপনাদের কখনো কি শুধুমাত্র ফর্মালে কিছু করার ইচ্ছা আছে অফিস গোয়িং পিপলদের জন্য? আমাদের ওইটার জন্য অলরেডি একটা সেকশন আছে, ফর্মাল শার্টস এর একটা সেকশন জানি, বাট ওইটা তো এমন না যে মানে ধরেন কথার কথা কেউ যখন নাম নেই এই ব্র্যান্ডে যে যখন সে ই করতেছে, মানে সে যখন একটা দেখতেছে একটা ফর্মাল সেকশন আছে বা রিচম্যান একটা ব্র্যান্ড আছে, খুব ভালো খারাপ আমি জানি না। হ্যাঁ বলেন। তো ওরকম আপনাদের কি কোনো স্পেশালাইজ কিছু করার ইচ্ছা আছে বা আপনারা অ্যাকচুয়ালি স্পেশালাইজড হতে চান কোন প্রোডাক্টে? আমাদের ভাই আমরা যে ব্যাপারে হতে চাচ্ছি সেটা হচ্ছে যে লাইক আমাদের ব্যাপারে হচ্ছে আমরা যে ক্যাজুয়াল যে প্রোডাক্ট গুলো আছে ভাই, পোলো টি শার্ট ডেনিম, ধরেন ফ্লেয়ার প্যান্টস, আমরা ওই ব্যাপারে ভাই আমরা চাচ্ছি হতে। ওকে, দে আর কমফোর্টেবল। পারফেক্ট, তাহলে তো ভালো, মানে এটা বেন্ড হইতে পারবে মানুষ ইজিলি। তারপরে ভাই এখন মার্কেটে অনেক টাইপের প্যান্ট পাওয়া যায়। আপনার ধরেন যে আপনার একটা প্যান্ট দেখছেন, আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে নাই, কোনো প্রবলেম নেই। প্রবলেম উইথ দিস ওয়ান উইল বি লাইক 2800 টাকা দিয়ে আমি একটা প্যান্ট কিনবো, আরে 500 টাকাই তো পাওয়া যায়। ওইটাই তো ভাই, ওইটা করলে হবে না। ধরেন আপনার একটা প্যান্ট ভালো লাগছে বা একটা ডিজাইন ভালো লাগছে, আপনি আমাদের সাথে শেয়ার করলেন, উইদিন 7 days আমরা আপনাকে কাস্টম মেক করে দিব, আপনি যেরকম সাইজ চান। আর যারা করে দিবে তারা হচ্ছে খুবই 20-25 বছরের এক্সপিরিয়েন্স টেইলার। সো আপনার ফিটিংস নিয়ে কোনো মানে আপনার কোনো ইয়েই নেই, কমপ্লেন নেই। ভাই আমি আপনার কাছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানতে চাই, যেখানে এন্টারপ্রেনাররা প্রচন্ড লেভেলে স্ট্রাগল করে, এটা আমি আমাদের মোটামুটি সব ফাউন্ডারদেরকে জিজ্ঞেস করেছি। প্লাস এটার আরেকটা অ্যান্সারও আমি চাই ফর মার্কেটার যারা আমাদেরকে দেখছে। আপনি যখন অ্যাজ আ ফাউন্ডার কোন একটা এজেন্সির সাথে কাজ করেন বা কোন একটা সার্ভিস প্রোভাইডারের সাথে কাজ করেন, আপনি আসলে কোন জিনিসগুলো দেখেন? কারণ আপনি ইভেন্চুয়ালি নেক্সট লেভেলের সার্ভিস নিচ্ছেন, আপনি অনেস্টলি একদম, আমরা কিছু মনে করবো না নেগেটিভ পজিটিভ এনিথিং, আপনি কোন ব্যাপারগুলো দেখেন? কারণ এটা আমাদেরকে অনেক মার্কেটাররা দেখে, তাদের কাজে লাগবে, যারা বুঝতে পারবে যে আমার যদি মার্কেটার হিসেবে সার্ভিস দিতে হয় কি কি জিনিস করতে হবে। প্লাস এই কোশ্চেন আরেকটা অ্যাঙ্গেল আছে, দুইটাই বলবেন। আপনি অ্যাজ আ ড্রিপ ক্লাব যখন আমাদের সার্ভিস নিচ্ছেন, তখন আপনি আমাদের সাথে কাজ করতেছেন কেন, এটা বলবেন এন্টারপ্রেনারদের ক্ষেত্রে, যে আপনি এটা দেখে তারপরে একটা এজেন্সির সাথে কাজ করবেন। ওকে ভাই, এটার জন্য আমার একটু লাস্ট ইয়ারের দিকে ব্যাক করতে হবে। তো ফার্স্টের বছর তো আমি নিজে হচ্ছে আমার কার্ড দিয়ে অ্যাড স্পেন্ড করতাম। তখন দেখলাম যে ভাই এটা জাস্ট বুস্ট, এটা অ্যাড ক্যাম্পেইন না। তো তখন আমি হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং মিডিয়া বাইং একটা কোম্পানিতে যাই, এটা নাম নিচ্ছে না, দে আর ভেরি প্রমিনেন্ট। তো ওদের কথা হচ্ছিল যে ওরা যে আপনি যা স্পেন্ড করবেন তার 20% তারা কমিশন নিবে, ঠিক আছে? তো ভাই ভালো কথা, নিচ্ছে। সেকেন্ড অফ অল ওদের কি হচ্ছে, ওদের একটা হাব আছে বা স্টুডিও আছে, আপনার কন্টেন্ট মেক করে দিবে, লাইক স্ট্যাটিক মোশন সবকিছু। এখন ভাই যেটা হয়েছে ভাই, এক মুরগিকে বারবার জবাই দেওয়া। এখন যেটা হয়েছে কি ভাই, আমি ওদের সাথে 1 মাস ছিলাম, বুঝতে পারছেন? ওরা আমাকে ওদের ল্যাপটপ বের করে প্রজেক্টরে সবকিছু দেখাইলো, ভাই আমরা এরকম কন্টেন্ট লাগবে, এটা ছাড়া হবে না, হ্যান তেন। ভাই টু বি ভেরি অনেস্ট ভাই, এই ব্যাপারগুলো যে প্রোডাক্ট শুট এইগুলোর প্রতি ভাই আমরা আপনার 2021 থেকে করতাম। আপনি হয়তো এখন ইনস্টাগ্রামের অবস্থা খুবই বাজে, এখন মনে হয় 10,000 ফলোয়ার্স এর মতো আছে। তো তখন আমরা ইনস্টাগ্রামের জন্য এগুলো পোস্ট করতাম, আমরা যে ফ্রেন্ডের কথা বললাম ভাই, বুঝতে পারছেন? তো ওইখানে টাইমে থাকা তো আমরা তো বুঝি একটা শুটে কি খরচ হচ্ছে না হচ্ছে, সবকিছু বোঝা যাচ্ছে। তো ওদের কাছে গেলে আমাদের দেখাইলে এরকম যে ভাই একটা স্ট্যাটিক করতে আমার 3,000 টাকা লাগবে, একটা ভিডিও করতে আমাদের 10,000 টাকা লাগবে। তো এরকম করে আমার থেকে ভালো অ্যামাউন্টের টাকা নেই ভাই। কিন্তু যেই টাকাটা ওরা নিয়ে আমাকে যে আউটপুটটা দিছে ভাই, আমি ইভেন্চুয়ালি একটা পোস্ট করিনি, সব ডিলিট করে দিছি, কারণ ওইটা ভাই আমার স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচই করে না। তখন আমি বললাম যে ভাই আমি তো কোনো গ্রাম থেকে আসা চাষা তো ভাই না যে আপনি আমার একটা বুঝ দিলেন আমি বুঝে চলে গেলাম। তো এরকম অবস্থা হয়েছে। তো ওইখান থেকে আমি ওদের সাথে থাকলাম না, কারণ ওদের ভাই ওইটাই ফোকাসড যে আপনার একটা অ্যামাউন্ট স্পেন্ড করে দিল, আপনার কিছু কন্টেন্ট বানাই দিল, ওই যে কিছু টাকা নিয়ে নিল, ওইটাই ওদের ব্যবসা, আপনি চলে গেলে যান, ওদের কিছু আসে না। বাট নেক্সট লিডার্সের কাছে আসলাম, ওই যে ভাই ওই যে ফার্স্টে আপনার কথা বললাম যে যেটা আমি কিছু কি পয়েন্ট দেখলাম যে আমাদের নেক্সট লিডার্সকে প্রমোট করতে হবে এমন না, আমি আমার মতো বলছি। ধরেন এটা যখন দেখলাম যে আপনি এটা নেক্সট লিডার্স হইতে পারতো, আমি কিন্তু আপনার পডকাস্ট দেখে পরে খুঁজে বের করছি যে আপনার এটা যে আপনারা অন্যান্য চ্যানেলের কথা বলতেছেন, তখন আমি আপনার এখানে অনবোর্ড হওয়ার পরে যে আপনারা কিন্তু একটা জিনিস কিন্তু স্পেসিফিকলি ক্লিয়ার করতেছেন যে ভাই আপনার কন্টেন্ট ঠিক আছে, মার্কেটে এইটা লাগবে, আমাদের এই টাইপের কিছু কন্টেন্ট লাগবে। আমার যে প্রিভিয়াস ছিল যে ভাই আপনার তো আরো ডলার স্পেন্ড করতে হবে, কিন্তু ভাই আমি তো 1,000 স্পেন্ড করলাম, আপনি তোমার সেলে আমার তো টাকাই উঠাই দিলেন না, 1,000-1.5 লাখ টাকাই তো সেল করে দিলেন, আমি আরো ডলার স্পেন্ড করে কি করবো? একটা থাকবে না যে ভাই আমার প্রবলেমটা কোথায়, এটা সলিউশন কি, এই জিনিসটা আমাকে নেক্সট লিডার দিচ্ছে। এই কারণে আজকে 7 মান্থ হলো আমি আপনাদের সাথে আছি। আচ্ছা, সো যারা মার্কেটার আছেন তাদের জন্য ব্যাপার হচ্ছে যে আপনাকে আসলে কাস্টমারের পেইন পয়েন্টটা বুঝতে হবে। ওই যে ব্যস্ত ডাক্তার ছিল না, যে কোনো একটা
মানুষ ছাগল নিয়ে যাচ্ছে, এখন সে বলতেছে তাড়াতাড়ি আসুন, ওই লোকটা ইনজেকশন দিয়েছে, সে বলতেছে আরে ভাই আমার না, আমি তো বলতেই দিলেন না, আমার ছাগলের সমস্যা। তো ব্যাপারটা ওরকম করা যাবে না। এবং কন্টেন্টের ব্যাপারটা এটা অনেকের এই অ্যাডভান্টেজটা আছে আমাদের, যেমন আমরা প্রথম থেকে আমাদের পজিশনিংটা ঠিক রাখছি। এখন হয়তো যখন পডকাস্টটা বের হবে তখন এমন হতে পারে যে আমাদের কন্টেন্টের এক্সপিরিয়েন্সও আসলো। আমাদের কন্টেন্টের এক্সপার্ট হিসেবে আমি ধরেন অনেক ব্র্যান্ডকে কনসাল্ট করি আমাদের ক্লায়েন্টদের মধ্যে, বাট আমরা কিন্তু কন্টেন্টগুলোকে বানাইতে পারি না, ঠিক আছে? আমরা কিন্তু কন্টেন্টকে বানাইতে পারি না, এবং আমাদের নিজেদেরও এডিটিং এর কিছু ইস্যুস এর মধ্যে আছে। তো এটার জন্য যেটা হয়, আমরা কাউকে আসলে ওইভাবে করে মানে কন্টেন্ট এই জিনিসটা বলতে চাচ্ছিলাম। আমি কিন্তু আমাদেরকে শাহরিয়ার ভাই বা আপনারা আমাকে বলেন যে ভাই এই টাইপের কন্টেন্ট বানান, আমি কিন্তু বলেছি ভাই আমি আমার মতো করে বানাবো আইডিয়া। তো আমি যাদের সাথে আগে যে 2-1 জনের সাথে কাজ করছি তাদের একটাই কথা, ভাই আপনি করলে হবে না, আমরাও করতে হবে। কারণ ওরা হচ্ছে এখান থেকে ওরা একটা ভালো একটা টাকা পাচ্ছে, কি বানাচ্ছে কি না বানাচ্ছে হয় না, ওদের থেকে ফার বেটার আমাকে স্ট্র্যাটেজিক শাহরিয়ার ভাই দিচ্ছে। আমি বললাম যে ভাই এটার জন্য কত দিতে হবে ভাই, এটা কমপ্লিমেন্টারি পুরাটাই। তো এইটাই তো ভাই করতেছে, তাই না? এখন তো ভাই এআই আছে যে মানে অনেক ছবি বানানো যায়। কারণ আমি যদি এই ছবিটা নিয়ে আমি আরেকটা আমি ধরেন আমি একটা মার্কেটার, আমি আরেকজনে বললাম যে ভাই আপনার তো এরকম লাগবে, আপনি একটা ছবির জন্য 5K দেন, আপনি আমাকে আমি 5টা দিচ্ছি, আপনি পোস্ট করেন। হ্যাঁ, এইটা আসলে মানে তাদেরকেও আসলে কেয়ারফুল থাকতে হবে ইন টার্মস অফ কোন দিকে, যে আমি আসলে কোন জায়গায় টাকাটা খরচ করতেছি। এইখানে ভাই হচ্ছে যারা আছে এন্টারপ্রেনারদের একটা জিনিস বুঝতে হবে, যে আমি যে ব্র্যান্ড বিল্ড করতেছে বা সে যে ব্র্যান্ড বিল্ড করতেছে তার ব্র্যান্ডের ভিশনটা কি, ওইটার সাথে যে তার যে কন্টেন্ট দিতে অফার করতেছে মার্কেটাররা, ওইটা কি অ্যালাইন করতেছে কিনা। ওইটা যদি আমি নিজেই না বুঝি যে আমি কি চাই, তাহলে তো ভাই আমার যা বুঝাইতে তাই ফাইনাল। তো আমি যদি বুঝতে পারি যে না ভাই আমার এই জিনিসটা লাগবে স্পেসিফিকলি, আপনারা যেটা বলতেছেন এটা আমার হচ্ছে না, তাহলে তো ভাই আমার ওইখানে থাকলে লাভ নাই। কারণ ওটা ওদের অ্যাডভান্টেজ নিচ্ছে, আমারটা খেয়াল করতেছে না। তো ওই কারণে ভাই আমি ওদের সাথে থাকি নাই, চলে আসছি। বুঝতে পারছি। এখান থেকে এন্টারপ্রেনারদের জন্য এটা সুবিধা যে আপনি দেখবেন আপনাকে কি প্রমিস করতেছে এগুলো কাজ করবে, কারণ এজেন্সির অভাব নাই, বিজনেস ওনারের অভাব নাই। সমস্যাটা হয় শুরুর দিকে, একটা বার যদি বিজনেসটা দাঁড়ায় যায় তখন ধরেন অনেক অ্যাভারেজ এজেন্সিও ওখান থেকে সে কন্টিনিউ করে প্রসেসটা, কিন্তু যখন শুরু হয় তখন আশা থাকে, অনেক বেশি কষ্ট লাগে যখন একেবারে সবকিছু কাজ করে না, বিকজ ইটস ক্যাশ টাকা অনেক চলে যায় বিজনেসের। সো আমার মোটামুটি আমার এন্ড থেকে আর তেমন কিছু জানার নেই। আমি নিজে পার্সোনালি কনসালটেশনের ব্যাপারটা, যে একটা ছেলে যে নিজের ক্লোদিং নিয়ে ইন্টারেস্টেড মানে সিরিয়াস হতে চায়, তার কি কি জিনিস জানা উচিত। ভাই আপনি অ্যাজ আ কাস্টমার ধরেন আপনি তো আমাদের প্রোডাক্ট পড়ছেন, আপনার কাছে কেমন লাগছে বলেন? এটা বললাম অলরেডি, আমার কাছে ভালো লাগছে। যেটা সবচেয়ে ভালো লাগছে যে অন্যগুলাতে যেটা রং জ্বলে যায়, এটা রং জ্বলে নাই। এবং আপনাদের যারা ওনাদের প্রোডাক্টটা দেখতে চায়, আমার সাথে খালিদ ফারহান ভাইয়ের একটা সেকেন্ড পডকাস্ট কিছুদিন আগে আসছে, ওটা আপনারা দেখতে পারেন। ওখানে আমি যে পরে আসি হালকা ব্লুইশ টাইপের, স্কাই ব্লু টাইপের একটা টি শার্ট, ওইটা আপনারা দেখতে পারেন, ওইটা ওনাদের কাছ থেকে নেওয়া ছিল। এই তো এরকম মোটামুটি আমার কাছে ভালো লাগছে, আমি তো রেকমেন্ড করবোই, আর আমি তো রিভিউ দিছি। লং স্টোরি শর্ট, আমাদের মোটামুটি আর আপনার কাছে তেমন কিছু জিজ্ঞেস করার নেই। আর নেক্সট সিরিয়াস পডকাস্টে যারা আসে তাদেরকে আমি লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনার কি আসলে কোনো কিছু বলার আছে আমাদের ব্যাপারে, না মানে অডিয়েন্সকে, বা ওভারঅল আপনি যে আসলেন, দেখা গেলো যে নেক্সট 2 বছর পরে আপনি বাংলাদেশের হু নোজ বিগেস্ট ব্র্যান্ড হয়ে গেলেন ক্লোদিং এর, ইট ক্যান বি পসিবল। তো তখন আপনি যখন লুক ব্যাক করবেন, আপনি কি দেখতে চান বা কি বলতে চান? ভাই আমি একটা জিনিসই বলবো, আমি তো যেটা ক্লোদিং এর ব্যাপারে বলবো, সেটা হচ্ছে যে একটা ভালো প্রোডাক্ট কেনার জন্য ভাই আপনি একটু ভালো টাকা পে করতে হবে। আপনি যে টাকার দিকে কনসিডার করেন, আপনি কোয়ালিটি পাবেন না, আপনি কমপ্লেন করেই যাবেন। তো মেক শিওর করতে হবে। আর ভাই আরেকটা কথা, যে সবসময় যে ভালো ব্র্যান্ডে গেলেই যে দাম বেশি টাকা দিয়ে কিনতেছেন যে প্রোডাক্ট ভালো হবে, নট লাইক দ্যাট। আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স করছেন, আমরা সবাই কাপড় চোপড় পরতেছি, তো অ্যাটলিস্ট একটু এই ব্যাপারে বেসিক নলেজ গেইন করেন, তাহলে কখনোই কাপড় কিনে কেউ ঠকবে না। পারফেক্ট। সো দ্যাট বিং সাইড, আমরা আজকের পডকাস্ট এখানে শেষ করছি। আপনারা কমেন্টে আমাদেরকে জানাতে পারেন যে আপনি আর কোন গেস্টকে চান, আমরা চেষ্টা করবো তাকে রিচ আউট করার। এবং আমাদের কাছে যদি কোনো কোশ্চেন থাকে যে এই বিষয়ে আমরা ভিডিও দেখতে চাই বা এই বিষয়ে আমি চাই আপনারা আর কথা বলেন, সেটার বিষয়ে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারবেন। থ্যাংক ইউ ভাই।